আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইনের 3 নম্বর পার্টে আছি। গত দুইটা পার্টে আমি দেখাইছিলাম ভিন্ন ভিন্ন দুইটা থাম্বনেল। তো আজকেও আমি একটা ডিফারেন্ট থাম্বনেল আপনাদেরকে দেখাবো। সো তার জন্য প্রথমেই আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিই। আর আজকে শুরুতেই যেই কথাটা বলবো সেটা হচ্ছে যে আমি একটু অসুস্থ, আমার একটু সর্দি। সো যার কারণে একটু ভয়েসের সমস্যা হইতে পারে বা একটু আপনাদের শুনতে অসুবিধা হইতে পারে। সো অসুস্থতার কারণে আসলে আপনাদের আসলে রিকোয়েস্ট অনেক, যার কারণে আমি ট্রাই করতেছি সবার রিকোয়েস্ট রাখার, আর চাচ্ছি প্রতি সপ্তাহে নিয়মিত আপনাদের জন্য কিছু দেওয়ার। সো এই জন্য আর ওয়েট মানে বসে থাকি নাই। সো আমি ট্রাই করতেছি মানে হালকা পাতলা হলেও যেন আপনারা প্রতিনিয়তই শিখতে থাকেন, আপনাদের প্র্যাকটিস যেন কন্টিনিউয়াসলি করতে পারেন, সেই জন্যই আর কি আমি গ্যাপ দেই নেই। সো তার জন্য আর কি টিউটোরিয়ালটা স্টার্ট করে ফেললাম। ওকে, সো প্রথমেই আমি এখানে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিছি। ডকুমেন্টটা ক্রিয়েট করার সাইজ অবশ্যই আপনারা জানেন আশা করি। তারপরও মেবি প্রথমে দেখাইছিলাম, তারপর আমি যদি দেখাই ইমেজ সাইজে যাই, এখানে দেখেন। আচ্ছা, এখানে পিক্সেলে দেখাইতে হবে 1280x720, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইনের সাইজ আর কি। ওকে, সো আমি প্রথমত বেশ কিছু এলিমেন্টস আপনার আজকে ডাউনলোড করে রাখছি। এলিমেন্টসগুলো আসলে কালেক্ট করতে একটু টাইম লাগে, যার কারণে আমি আগে থেকে কালেক্ট করে রাখছি। আমি বলবো কোনটা কোথায় থেকে কালেক্ট করছি। সো এইখানে দেখেন মোটামুটি দুইটা ক্যারেক্টার আমাদের লাগবে না, এখানে সব এলিমেন্টস ইউজ করব না, বাট আমি জাস্ট রাইখা দিচ্ছি যে আসলে কোনটা ইউজ করলে ভালো লাগে কোনটা খারাপ লাগে সেটা বোঝার জন্য আর কি। ওকে, সো প্রথমত এইখানে আপনি এখানে যদি একটু দেখেন যে এখানে আমি প্রথমত এখানে একটা আপ ডাউন মানে গ্রো আপ হইতেছে এই টাইপের কিছু একটা রাখছি আর কি। এটা পিন্টারেস্ট থেকে নেওয়া। এই যে এখানে দেখেন একটা গ্রিড প্যাটার্ন আছে। সো এইখানে একটা গ্রিড প্যাটার্ন আছে, এই যে একটা আছে। সো এই গ্রিড প্যাটার্ন, দেন এখানে টেক্সচার আছে। সো এই টেক্সচার, গ্রিড প্যাটার্ন বলেন সব কিছুই পিন্টারেস্ট থেকে নেওয়া। বাট এইখানে যে দুইটা ছবি, এই দুইটা ছবি ফ্রিপিক থেকে নেওয়া। দুইটা ছবি যদি আপনি সার্চ দেন সারপ্রাইজড পারসন বা সারপ্রাইজড এই টাইপের কিছু লেখা যদি আপনি সার্চ দেন, সো আশা করি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। দেন এইখানে মানির যে ইমেজটা, এটা হচ্ছে pngwing.com থেকে ডাউনলোড করা। আপনারা স্পেলিংটা এখানে দেখে নিতে পারেন, pngwing.com এইটা থেকে ডাউনলোড করা। আর বাদ বাকি যা আছে মোটামুটি তো দেখাইলাম সব কিছুই। তো প্রথমত আমি থাম্বনেলটা মেক করার জন্য একটু যদি পিন্টারেস্টে যাই, আমি আপনাদেরকে একটু পিন্টারেস্ট দেখাই আনি। প্রতি রবিবারের আমাদের যেই ক্লাসটা হয় এটা হচ্ছে একটু ডিটেলে হয়। ডিটেল বলতে কি, যে আমি একটু দেখাই আমি কই থেকে কি নিছি, কিভাবে কি করছি। মানে যারা একটু ডিটেলসে ক্লাস পছন্দ করেন তারা প্রতি রবিবারের যেই টিউটোরিয়ালটা সেটা দেখতে পারেন। আর আমার অন্যান্য যেই টিউটোরিয়ালগুলো হয় রবিবার ছাড়া, যেমন মঙ্গলবারে হয় অ্যান্ড বৃহস্পতিবারে হয়, ওইগুলো মানে খুব বেশি ডিটেলসে বলি না, বাট আমি আপনাদেরকে কি বলে বুঝায়া সুন্দর করে আর কি, বাংলায় বুঝাই আর কি আপনাদেরকে সুন্দর করে মানে ক্লাসটা করাই। বাট ওইটা টিউটোরিয়াল আকারে, মানে সব কিছু আমি খুব বেশি দেখাই না যে কিভাবে আইডিয়া নিতে হবে, কিভাবে কি করতে হবে, এগুলো না। আমি জাস্ট আপনাদেরকে শেখানোর পারপাস ওইটা একটু শর্ট টাইমের মধ্যে দেখানো ট্রাই করি। সো আজকের ক্লাসটা এই জন্যই এইভাবে আর কি ডিটেলসে করার জন্য আমি এখানে পিন্টারেস্টে দেখেন মোটামুটি বেশ কয়েকটা থাম্বনেল এখানে রাখছি। সো আমরা আজকে একটু ইউনিক টাইপের, মানে আপনারা এখানে দেখে কিন্তু বুঝতে পারতেছেন, আর তার আগে কিন্তু অলরেডি আপনারা থাম্বনেলে দেখা ফেলাইছেন। সো তারপরেও যদি এখানে দেখেন যে এই টাইপের যেই ইয়াগুলো আর কি, ডিজাইনগুলো, সো এইগুলো থেকে আর কি আমরা মোটামুটি আইডিয়া নিয়ে একটা থাম্বনেল রেডি করব। দেখবেন যে এই টাইপের ডিজাইনগুলো কিন্তু অনেক বিদেশি ক্লায়েন্টরা চায়। ঠিক আছে, আমরা যদি অল টাইম বাংলাদেশিদের মতো ডিজাইন করতে থাকি, বাংলাদেশি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের কথা চিন্তা করে যদি আমরা ডিজাইন করি, তাহলে কিন্তু আমরা বাংলাদেশি ক্লায়েন্টের কাজগুলো করতে পারবো বেশি। ওইগুলো হয়তো বা বিদেশি ক্লায়েন্টরা পছন্দ করবে না, কারণ এক এক দেশের রিকোয়ারমেন্ট এক এক রকম, এক এক দেশের স্টাইল এক এক রকম মানে ডিজাইনের। সো ওই টাইপের জিনিসটা মাথায় রেখে আর কি আমি এই টাইপের কিছু রাখছি। এগুলো আপনার পিন্টারেস্টে আসলে অ্যাভেলেবল পাবেন, আশা করি অ্যাভেলেবল থাম্বনেল দেখতে পারবেন আর কি। সো এই থাম্বনেলগুলো কিভাবে মেক করতে হয়, এই থাম্বনেলগুলোর কিন্তু সবচেয়ে আকর্ষণীয় পার্ট যেটা, সেটা হচ্ছে ফটো রিটাচিং। ইমেজের ফেসকে অনেক সুন্দরভাবে
রিটাচিং করা হয়, যেটা আপনার খুব বেশি লাইটিং মনে হয়, খুব বেশি মানে কি বলে শাইনি লাগে আর কি। সো এই বিষয়টা মোটামুটি আজকে দেখানো হবে, জানি না কতটুকু পারবো। আমিও আসলে মানে আপনাদেরকে শেখানোর পাশাপাশি আমি নিজেও শিখি। সো এই হচ্ছে কথা। সো কথা না বাড়িয়ে তাহলে চলেন আমরা মেইন ক্লাসে ব্যাক করি, মেইন ডিজাইনের দিকে চলে যাই। ওকে, সো আমি একটা কালার নিই প্রথমে ব্যাকগ্রাউন্ডের কালার, ধরেন এইখান থেকেও নিতে পারি বা আমি আমার মতো করেও নিতে পারি, কোনো প্রবলেম নেই। সো এখান থেকে যদি আমি একটা প্রথমে ব্যাকগ্রাউন্ড নিই, এটাকে যদি আমি পেস্ট করি, দেন এখানে সলিড কালার নিব। আচ্ছা, সলিড কালার নিই, দেন এটাকে নিচে নিয়ে যায়, আর ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা এটা আমি অফ করে দিব। ওকে, দেন অ্যাডজাস্টমেন্ট এটা এইখানে থাকুক। আমার আসলে এইগুলো বারবার চেঞ্জ হয়ে যায় ফটোশপ সমস্যার কারণে। সো এগুলো অর্গানাইজ করা থাকে না, হয়তো অনেকের আরও সুন্দর প্রফেশনাল ওয়েতে অর্গানাইজ করা থাকে অনেক সুন্দরভাবে। সো আমি এটা নিয়ে প্যারা খাই না, আমি জাস্ট কথা হচ্ছে যে আমি আমার প্রয়োজন অনুযায়ী যে জিনিসগুলো সেগুলো আমি হাতের কাছে পাইলেই হয়েছে। ওকে, তো এখান থেকে আমি ডার্ক কালারটা নিতে পারি। আচ্ছা, ডার্ক কালারটা একবার খুব ডার্কে চলে গেছে, আমি এত ডার্ক চাচ্ছি না। তো আমি যেটা করতে পারি, আমি আমার মতো করেই নেই। সো এখানে দেখেন নেভি ব্লু টাইপের কালারে গেছি। সো এখানে যাওয়ার পরে এই যে দেখেন এইখান থেকে জাস্ট এরকম আমি ডার্ক কালারটা আমি এখান থেকে পিক করলাম। ওকে, তো তাহলে তো এটা আর দরকার নাই, এটা আমি ক্লোজ করে দিই। এখন তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি করা হইলো, এখন দেখি তাহলে আমরা চলেন এলিমেন্টসের দিকে চলে যাই। এলিমেন্টসের দিকে চলে যাচ্ছে, আমি ডাউনলোডে রাখছিলাম এখানে। সো এখানে সবার প্রথমে আমি একটা টেক্সচার নিয়ে আসি। এই যে একটা টেক্সচার রাখা আছে, এই যে একটা টেক্সচার রাখা আছে। সো মোটামুটি বেশ কয়েকটা টেক্সচারে আমি রাখছি। সো আমার কাছে দুইটা টেক্সচারই মোটামুটি ভাল লাগছে, এইটা আর এটা তো হোয়াইট। ও আচ্ছা, এটা টেক্সচার না, সরি, এটা হালফ টোন ডট আর কি। এটা আমাদের লাগলে ইউজ করব। তাহলে টেক্সচার আমাদের মোট দুইটাই। সো এই দুইটা টেক্সচার থেকে দেখি কোনটা ভালো হয়। এটাও ভালো। আচ্ছা, আমরা তাহলে এই ব্ল্যাকটাই নেই, কারণ ব্ল্যাকটা একটু ভালো লাগতেছে দেখা। সো এই জন্য আমি প্রথমেই টেক্সচারটা নিয়ে নেব। এটা আসলে যে মানে কে কিভাবে করে, অনেকেই অনেকভাবে করে, আমি জাস্ট আমার মতো করেই করতেছি। আমার থেকে প্রো লেভেলে যারা আছে, অনেক অ্যাডভান্স লেভেলের ডিজাইনার যারা আছে সিনিয়র, তো তারা হয়তো আরও ডিফারেন্ট ওয়েতেও করতে পারে, আরও বেটার ওয়েতে করতে পারে। বাট কথা হচ্ছে আপনার আউটপুটটা কেমন আসতেছে, আপনি কি সঠিকভাবে আউটপুটটা দিতে পারতেছেন কিনা, সেটাই হচ্ছে মেন কথা। ঠিক আছে, সো এখানে মোটামুটি দেখেন যে এটা আসলে এটার সাথে খুব বেশি ব্লেন্ড হবে না। তারপর ওইখানে আমি যদি লুমিনোসিটি করে দিই, তাহলে এটা ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিশে গেছে আর কি, মানে মিশে গেছে মানে ওই কালারটা নিয়ে নিচ্ছে। ওকে, তো এইখানে আমাদের এটা নেওয়া শেষ। এটা নেওয়ার পরে আমি এটার যেটা করব, অপাসিটিটা কম করে দিব এইভাবে। কত রাখতে পারি, 50। ওকে, 50 রাখলাম। 50 কি বেশি হয়ে যায়, আমি নিজেও জানি না। আচ্ছা থাকুক, এইখানে এইভাবে থাকুক। দেন আমরা পরবর্তীতে যদি বাড়ানো কমানো লাগে সেটা তো আছেই, দেখবো। ওকে, দেন কন্ট্রোল ও প্রেস করে আবার ওপেন করি। দেন এইখানে যেটা করব, আমাদের গ্রিড নেওয়া লাগবে। আচ্ছা, এই গ্রিডটা আপনার খুব ছোট, এটা আমি জাস্ট এমনিতেই নিছি। যেটা পছন্দ হয় সামনে আসে ওটা আমি নিয়ে রেখে দিই, পরে যেটা লাগে সেটা দিয়ে আর কি কাজ করি। ওকে, তো এইটা একটু তেরা বাঁকা, আমি সোজাটাই নেই। দেখি আমি যেটা করতে যাচ্ছি সেটা মোটামুটি আপনাদেরকে খুব বেশি আজকে কমপ্লিকেটেড কিছু না দেখাই। আমি ট্রাই করি আমাদের যেরকম আজকে মানে কি বলে তৃতীয় পার্ট থাম্বনেল ডিজাইন নিয়ে। সো এরকম প্রতিটা পার্ট বাই পার্ট কিন্তু আমি আমার কাজের মানে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাই। ঠিক আছে, আগেরগুলো একটু হালকা ছিল, এখন এটা আরেকটু হার্ড, দেন নেক্সটে যেটা আসবে সেটা আরেকটু বেশি হার্ড হবে, এইভাবেই আর কি। সো যাতে করে আপনারা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বুঝতে পারেন। ওকে, তো এখন এই গ্রিডটা এখানে নেওয়া হয়েছে। আচ্ছা, গ্রিডটা নেওয়ার পরে এই যে এইভাবে রাখবো, জাস্ট এইভাবে এই পর্যন্ত এইভাবে রেখে দিই। সো এইভাবে মোটামুটি গ্রিডটাকে একটু বড় করলাম আর কি, দুইটা নিয়ে, যেহেতু আমাদের গ্রিডটাকে একটু ছোট করা লাগবে। গ্রিডের যে বক্সগুলো ভিতরে, এইগুলো মনে হচ্ছে আমার কাছে যে একটু বেশি বড়। সো যার কারণে আমার একটু এইভাবে দেখেন, আমি যেই কাজটা করতেছি একটু দেখলেই বুঝতে পারবেন আশা করি। আচ্ছা, এইটা মেবি মিশতেছে না, এটা এইখান দিয়ে মিশতেছে না। আচ্ছা, না মিশলে যেটা করতে পারি, এইখানে এইভাবে মাঝামাঝি রাখি। দেন
এটা খুব বেশি যে মিশাইতে হবে বিষয়টা এরকম না, এদিক দিয়ে মিশছে উপর দিয়ে, দেখেন উপর দিয়ে মিশে গেছে, এটা মিশবে, হালকা মিশছে। সো এখন মোটামুটি 4টা লেয়ারে আলাদা আলাদাভাবে হয়েছে, ঠিক আছে। সো এখন 4টা না 3টা লেয়ার হয়েছে, 4টা হয়েছে, আচ্ছা 4টা। দেন এই 4টাকে আমি মার্জ করে ফেলবো একসাথে, অথবা যেটা করতে পারেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলতে পারেন। দেন এটাকে আমি এখন জুম আউট করব। ওকে, সো জুম আউট করি, এইভাবে রাখতে পারি। সো মোটামুটি এখন মনে হচ্ছে যে আমার কাছে গ্রিডটা ঠিক আছে, গ্রিডটা অনেকটা ছোট করতে পারছি। তো এই জন্য এইভাবে জাস্ট এটাকে না, অনেকভাবেই যে আপনি গ্রিডের এখানে প্যাটার্ন মেক করে নিতে পারেন। সো আমি একটু কাজের জন্য ওই প্যাটার্নে গেলাম না, আরেকদিন হয়তো আপনাদেরকে দেখাবো কিভাবে প্যাটার্নটা করা যায় গ্রিড নিয়ে। দেন আমি আচ্ছা এইখানে এটাকে সেভ দিতে হবে, সো এটাকে সেভ দিই ফটোশপ ডকুমেন্টটাকে। সো এটাকে সেভ দিলাম। দেন এখন কি করব, এখন হচ্ছে এইখান থেকে দেখি এটার ব্লেন্ড মোডটা চেঞ্জ করে কোনো ডিফারেন্ট কিছু আমাদের ভালো লাগে কি না। এটা ভালো লাগছে, এটা মিশছে, ভিভিড লাইটটা মিশছে, লিনিয়ার লাইটটাও ভালো, হার্ড লাইটটা কি অবস্থা। দেখি আমরা একটা একটা করে একটু ডিপলি দেখি আর কি। ডার্কার কালারটা একটু বেশি ইয়ে হয়ে গেছে। আচ্ছা সফট লাইটটা ভালো আছে, সফট লাইটটা দেওয়া যায়। হ্যাঁ সফট লাইটটাই রাখি, সফট লাইটটা ভালো লাগতেছে। এটা কিন্তু এখন দেখেন টেক্সচারের সাথে একবার মিশে গেছে। আর ব্যাকগ্রাউন্ডে টেক্সচারটা না দিলে আমাদের কিন্তু এরকম লাগতো, দেখছেন প্রতিটা জিনিস কিন্তু আমাদের প্রয়োজনীয়। সো এরকম হলে কিন্তু জিনিসটা একটু ভালো লাগতেছে না, যে আপনার থাম্বনেলের একটা ভাব চলে আসতেছে, থাম্বনেল একটা ভাব, থাম্বনেলগুলোতে যেরকম থাকে। আমার মতে খালি, আমার যেটা মনে হয় থাম্বনেলের মধ্যে মনে হয় খালি যে ময়লা আবর্জনা রাখেই থাম্বনেলটাকে সুন্দর করা হয়, ওইটা আসলে কেউ দেখে না। এটা আমাদের ডিজাইনের ভাষায় আর কি, ডিজাইনিং এর সিস্টেম অনুযায়ী। আচ্ছা আমি ট্রাই করতেছি আজকে এই টাইপের কিছু করব, এক পাশে এরকম রাখবো, আরেক পাশে মানে রেড কালার এক পাশে, আরেক পাশে কি কালার, গ্রিন কালার। সো এই দুইটা কালারের কম্বিনেশনে করার ট্রাই করতেছি। এইখানে রেড আর গ্রিনের খুব সুন্দর একটা কালার ফোকাস পাইতেছে, অথবা এই যে এই ডিজাইনটাতে দেখেন, এখান থেকে কিন্তু আমরা কালারটা পিক করতে পারি, রেড অ্যান্ড গ্রিন কালারটা, ঠিক আছে। অনেকেই কালার নিয়ে যদি প্রবলেমে পড়েন সেই ক্ষেত্রে কিন্তু দেখেন এই যে এইভাবে কালারগুলো নেবেন, অন্যের ডিজাইন থেকে কালারগুলো পিক করবেন, যেই ডিজাইন থেকে আপনি ইন্সপিরেশন নিতেছেন বা যেইখান থেকে কালার ইন্সপিরেশন নিতে পারেন সেখান থেকে আপনি নিতে পারেন আর কি, নেওয়া প্রয়োজন সেখান থেকে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। কারণ আপনি যদি নিজে থেকে একটা কালার দিতে যান তখন হয়তো এটা মিশাইতে পারবেন না, মানে আপনি প্রথম অবস্থায় আর কি, যখন আপনি শিখতেছেন সেই অবস্থায়। সো তার জন্য আমি বলবো আপনি জাস্ট একটা কালার ডিজাইন থেকে ওইভাবে নেবেন আর কি, আমি যেভাবে নিব সেভাবে নেবেন আর কি। সো এখানে আমি একটা গ্রুপ করলাম, এটার নাম দিই বিজি ব্যাকগ্রাউন্ড। দেন উপরে কালার নেওয়ার আগে আমি যেটা করবো, এখান থেকে কালারগুলো নেই, জাস্ট এইভাবে ক্লিক করবেন, এই যে এইভাবে, যেখানে মানে ওই কালারের অরিজিনালটা দেখতে পারবেন মোটামুটি। এখন দেখা মোটামুটি বোঝা যাচ্ছে না যে এই কালারটা, এইখানে অরিজিনাল কালারটা এইদিকে কিন্তু কম আছে বেশি আছে, সো এটা আপনি মানে স্পেসিফিকভাবে বুঝতে পারতেছেন না। এখন যেটা নিছি মোটামুটি ঠিক আছে। সো এটা কোথায় গেল, এটা কিন্তু ওকেতে প্রেস করার পরে সুইচে চলে গেছে, ঠিক আছে। দেন আরেকটা কালার নেই, আরেকটা কালার এই যে রেড কালারটা, এখান থেকে জাস্ট ওকেতে প্রেস করে এই দেখেন এটাও সুইচে চলে গেছে। সো আমাদের দুইটা কালার হয়ে গেল, মোটামুটি শেষ। তো আমরা জাস্ট যেটা করবো এটার মতোই, এক পাশে রাখবো গ্রিন, এক পাশে রেড। ওকে, সো গ্রিন রেড রাখার জন্য প্রথমে যেটা করতে পারি, একটা সলিড কালার নেই, দেন রেডটা পাইলাম, দেন কন্ট্রোল যে দিই আরেকটা সলিড কালার নেই, দেন গ্রিনটা পাইলাম, ঠিক আছে। সো দুইটাকেই কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করে দিই। আচ্ছা ইনভার্স করার আগে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে হাফ হাফ করে নিতে পারি আর কি। সো 1280, তো সো 1280 ইন্টু 720, 1280 ভাগ 2, ঠিক আছে। দেখি কি 640, হ্যাঁ চলে আসছে। ওকে আচ্ছা একটা কি নোটিফিকেশন আসলো জানি না। ওকে, সো এখানে 640 ইন্টু 720, দেন ওকেতে প্রেস করেন। এখন এটা অনেকভাবেই নেওয়া যায়, আমি জাস্ট এইভাবে মাথায় আসলো এখন এইভাবে দেখেন, এটা আমি হাফ পার্ট পায়ে গেছি কিন্তু। দেন আমি যদি কন্ট্রোল প্রেস করে শেপটাতে ধরি, আপনি কিন্তু এখন শেপটা সেম কালার দেখে বুঝতে পারতেছেন, এই যে দেখেন হোয়াইট করছে, এখন কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। সো এখন যদি এটাতে ধরি কন্ট্রোল প্রেস করে শেপটাতে, দেন আমার এই শেপের পার্টটুকু সিলেক্ট হইলো। সিলেক্ট হওয়ার পরে যেটা করব,
আমি জাস্ট এই লেয়ার মাস্কটা ডিলিট করে দিই। দেন এখান থেকে আমি একটা নিউ লেয়ার মাস্ক নিব। জাস্ট নিউ লেয়ার মাস্কে ক্লিক করছি, আর কোনো কিছুতেই ক্লিক করি নাই। দেখেন যেই পার্টটুকু সিলেকশন ছিল ওইটুকু আমার থেকে গেছে, আর যেই পার্টটুকু আমার সিলেকশনের বাইরে ছিল ওইটা কিন্তু কাটা পড়ে গেছে আর কি, ওটা হাইড হয়ে গেছে। ওকে, দেন এখন আমি আবার এই যে আমার রেক্টেঙ্গেল শেপ যেটা, এটা আমি একটু লেফট সাইডে নিয়ে যাই। দেন তারপরে আমি আবার সেমভাবে সিলেক্ট করি, এটাকে হাইড করে দিই। দেন এখন আমি সেম ওয়েতে জাস্ট এখানে আমি নতুন একটা লেয়ার নিব। দেখেন দুইটা কিন্তু খুব ইজিলি ডিভাইড হয়ে গেছে আমাদের, এইভাবে কিন্তু করতে পারেন। ওকে, সরি। আচ্ছা, দেন এখন আমরা কালার নিব। কালারটা এই যে যেভাবে নিছে আমরা এইভাবেই নিতে পারি, এই যে কালারগুলোর মতো করে নিতে পারি। সো প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমাদের কালারের ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দেখি কোনটা আসলে নেওয়া যায়। এটা ব্যাকগ্রাউন্ডের ভিতরেই রাখতে পারি, চাইলে আলাদা লেয়ার লাগবে না। সো এটাকে এইভাবে রাখলাম। আচ্ছা, এটা কি গ্রিডের পিছনে রাখলে ভালো লাগবে জানি না, না এইভাবেই থাকুক, উপরেই রাখি, সমস্যা নাই। দেন ব্লেন্ড মোডটা চেঞ্জ করি প্রথমত, তারপর বুঝতে পারবো কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, একটা পাইছি, এটা হচ্ছে এরকম, এটা আমাদের প্রয়োজন আছে, ঠিক আছে। সো এইভাবে আমরা রাখলাম প্রথমত, ঠিক আছে। দেন তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে লাইটিং, সেটা আমরা পরে করব। সো এটা মোটামুটি কালার মোডে রাখলেই ভাল লাগতেছে আমার মতে। সো কন্ট্রোল এস, সেভ দিই। ওকে, দেন যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের আর কি এলিমেন্ট আছে সেগুলো আমি নিয়ে আসি। প্রথমত এই ইমেজটা আছে। আচ্ছা, ইমেজের কিন্তু আমি আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি না, আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে এখন। আচ্ছা, এই ইমেজটা আমার কাছে ভালো লাগতেছে, এটাও ভালো, যেটা রাখা যায়। আচ্ছা, আমি ওইটাই রাখি, ওইটাই মনে হচ্ছে একটু মানে ভালো আছে, একবার চশমায় ধরে রাখছে জিনিসটা। ওকে, সো এটাই নিলাম। বিজি ইরেজার টুলে চলে যাই, এখান থেকে আমি সুন্দরভাবে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। ওকে, আমি জাস্ট আপনাদেরকে দেখাইছি পিছনে, হয়তো আপনারা বুঝতে পারবেন বিষয়টা। সো এটা আমি এখান থেকে ক্লোজ করে দিই। ওইভাবে করলে আমি স্মুথ পাবো আর কি, আর না হলে এইভাবে যদি আমি ফটোশপ দিয়ে করি একটু বেশি টাইম লাগবে, বাট করা যাবে না যে বিষয়টা এরকম না। সো এত টাইম নেওয়ার দরকার নাই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার ক্ষেত্রে। আর আরেকটা বিষয় হচ্ছে আজকে কিন্তু আমাদের থাম্বনেলে খুব বেশি টেক্সট হবে না আজকে আমাদের থাম্বনেলে, কারণ এই থাম্বনেলগুলোতে দেখেন টেক্সট খুব কম, জাস্ট আপনার হয়তো 1-2 লাইনের টেক্সট হালকা পাতলা রাখা হয়েছে। কোনোটাতে জাস্ট দেখেন হালকা একটু ডলার দিয়ে মানে পার মান্থ এটা ইন্ডিকেট করে দিছে, এই যে দেখেন কোনো টেক্সট ওইভাবে নাই। সো এই থাম্বনেলগুলো মেনলি এরকমই হয়, যারা দেখছেন যারা জানেন তারা তো জানেন। সরি, দেন কন্ট্রোল ও প্রেস করি। আচ্ছা, এখানে আমাদের আরও কিছু নিতে হবে এখান থেকে। আচ্ছা, ওইটা আমরা পরে নেই, বাট এখান থেকে ইমেজটা নিয়ে নিই। এখন যেটা পাবো আশা করি কোনো প্রবলেমই থাকবে না। কন্ট্রোল ভি পেস্ট করি, দেন এটাকে এখন ছোট করি। আচ্ছা, এখন আবার বেশি ছোট হয়ে গেছে। এই যে দেখেন এখন কত স্মুথ হয়েছে। বর্ডারটা যদি একটু দেখাই, এই যে দেখেন কত সুন্দরভাবে রিমুভ হয়েছে। তো এটা সময় লাগতো আমরা যদি করতাম। আচ্ছা, এখন দেখেন এই যে এই ফেসটাই যেহেতু মেইন হাইলাইটিংয়ের পার্ট, সো এই ফেসটাকে একবার মাঝামাঝি রাখছি। হাত হয়তো বা একটু এইদিকে চলে গেছে হাতের কারণে, বাট এইদিকে আমরা বেশি আবার এইদিকে এটার সাথে অ্যালাইন করতে যাই, এইভাবে সেন্টার লাইন দিব না, চাইলে আর একটু হালকা এদিকে এইভাবে রাখতে পারেন আর কি, মানে এইভাবে রাখলেই হবে আশা করি। আর মাথার যে পার্টটা দেখেন এইটা কিন্তু মোটামুটি অনেকটা উপরে নিছি আমি, আর অনেকটা ইমেজটাকে কিন্তু অনেকটা বড় করছি, ঠিক আছে। এই ডিজাইনগুলোতে কিন্তু ইমেজকে মাস্ট বড় করবেন, ঠিক আছে। বড় না করলে কিন্তু ডিজাইন সুন্দর হবে না। ইমেজটা একবার ছোট করে থাকলে দেখবেন ভালো লাগতেছে না। এখানে দেখেন সবার আগে যেটা চোখে পড়ে ডিজাইনগুলোতে, সবার আগে কিন্তু ফেসটা মানে হাইলাইট হচ্ছে, ফেসটা চোখে পড়তেছে, দেন অন্য কিছু। ওকে, সো প্রথমে আমরা এটা নিলাম। নেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের আরও একটা এলিমেন্টস আছে, ওইটা আমরা এখান থেকে নিয়ে আসি। কন্ট্রোল ও প্রেস করি। এলিমেন্টস আরও আছে, তো অনেকগুলোই আছে, তার মধ্যে এইটা একটা, এটাকে আমি নিয়ে আসব। সো এটাকে আমি কন্ট্রোল টি প্রেস করে ফ্লিপ হরিজন্টাল করে দেব, যেহেতু আমাদের গ্রিনটা রাইট সাইডে। ওকে, দেন আমি এইভাবে কিবোর্ডে শিফটে ধরে ড্র্যাগ করে এরকম করে দিলাম আর কি। দেন এটাকে নিয়ে যাব ব্যাকগ্রাউন্ডের পিছনে, এইভাবে রাখতে পারি। দেন
নর্মাল থেকে করে দিই, যদি মাল্টিপ্লাই, আচ্ছা মাল্টিপ্লাই না, অন্য কোনো কিছু একটা দেখি, এইটা ভালো লাগতেছে, কালার ডোজ অ্যাড। আচ্ছা এখানে আরেকটা কাজ আমার মেবি করা লাগবে, সেটা হচ্ছে এই যে পার্টটা, এই যে পার্টটা বাড়তি পার্টটা, এটা আমার এখানে হয়তো বা না রাখলেই ভালো। সো ম্যাজিক ইরেজার দিয়ে করা যাইতে পারে, হ্যাঁ ম্যাজিক ইরেজার দিয়ে করে ফেলি, এটুকু ইরেজ করে ফেলি, আমার ওইটুকু দরকার নাই। অথবা আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে পলিগন টুল দিয়ে করতে পারেন। পলিগন দিয়ে করতে চাচ্ছি কারণ এটা একবারে সুন্দর হবে, দ্বিতীয়বার আর কিছু করা লাগবে না। এইটা কিন্তু আপনার পিন্টারেস্টে এরকম অনেক পাওয়া যাবেন, যখন এই টাইপের থাম্বনেল দেখতে থাকবেন, থাম্বনেল যখন ওই টাইপের ডিজাইন দেখতে থাকবেন। আচ্ছা এখানে একটা প্রবলেম হয়েছে, ধর। অথবা আরেকটা কাজ করা যায়, এখানে কুইক সিলেকশন টুল আছে, সেটা দিয়ে আপনি এই যে এইভাবে ইজিলি সিলেক্ট করে ফেলতে পারবেন, যেটা আপনি আপনার টাইম বাঁচবে। ওকে, দেন এই মাঝখানের পার্টটাকেও আমরা জাস্ট এখানে জাস্ট একটা ক্লিক দিই, সিলেক্ট হয়ে গেছে। দেন কিবোর্ডে ডিলিট, আচ্ছা আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা এ করে দিই, দেন কিবোর্ডে ডিলিট প্রেস করলাম, দেন কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। ওকে, দেন এইটাকেও সেমভাবে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করব। আচ্ছা এইখানে একটু মিস্টেক হয়ে গেছে, কিবোর্ডের অল্ট কি ধরে জাস্ট এইটাকে একটু আমি সুন্দরভাবে সিলেক্ট করে নিই। ওকে, দেন কিবোর্ডে ডিলিট হয়ে গেল, দেন কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। আচ্ছা এইটাকে একটু, এই পার্টটাতে আমরা একটু কাজ করি হালকা, এইটাকে এইভাবে কর্নার বরাবর রাখা, এইটুকু সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করি, দেন কন্ট্রোল ডি। আচ্ছা যেটুকুই হয়েছে, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, দেন এখানে নিয়ে আসি, এটাকে আবার ডিলিট করে আবার নতুন করে রাখি, আর এটাকে আরো বড় করতে হবে। এখন এইটুকু বড় করলাম, সো মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে। আরেকটু উপরে নিতে পারি হালকা, আর আরেকটু বড় করি, দেন আরেকটু কোথায় নিব, আরেকটু এদিকে নিয়ে যাই। আচ্ছা মাস্ট আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে দেখেন দুইটা জিনিস কিন্তু একসাথে না, একসাথে রাখা দরকার। সো তার জন্য এটাকে আমরা একটু লাগাই দিতে পারি একসাথে। সো আচ্ছা কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি, দেন এই একটা পার্টকে জাস্ট এইভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল বা এই কিবোর্ডের সিলেকশন, না সরি ফটোশপের যে সিলেকশন টুল মানে মুভ টুলটা আছে ওইটাতে যান, যাওয়ার পর সিলেক্ট হয়েছে, দেন আপনি এটাকে ধরে এইভাবে চাপায় দেন, ঠিক আছে একসাথে চাপে গেল, দেন কন্ট্রোল ডি প্রেস করেন, হয়ে গেছে। দেন মোটামুটি ঠিকঠাক অ্যালাইন সেন্টার, দেন কন্ট্রোল এস, সেভ দিলাম, চলে গেছে, এই যে দেখেন এখানে চাইপা গেছে। আচ্ছা এখন একটা জিনিস যেটা চোখে পড়তেছে সেটা হচ্ছে এই যে এটার বর্ডারগুলো, প্রতিটার বর্ডার এখানে একটু মেবি প্রবলেম। সো বর্ডারটাকে আমরা আবার এখান থেকে সিলেক্ট করে যদি চলে যাই সিলেক্ট থেকে মডিফাই, দেন কন্ট্রাক্ট, এখানে যদি যাই দেন টুক করে দেই। ওকে, এটা করার পরে দেন কি বলে লেয়ার মাস্কে একটা ক্লিক করি, দেন কন্ট্রোল এস দিই, এটাকে একটা সেভ দিই, দেন কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। মোটামুটি চলবে, বা না দিলেও হয়তো না দিলেও খুব বেশি প্রবলেম হবে না। আরেকটা কাজ করতে পারেন চাইলে, যদি এটাকে আরো একটু স্মুথলি করা যায়, আসলে যত ভালো করা যায় ততই ভালো আর কি, এটাই যে আমরা ওইভাবে করলেই ভালো হইতো আর কি। এখন দেখেন বর্ডারটা কত সুন্দর হয়েছে। তো এটাকে আমরা এখানে রাখলাম, জাস্ট আরেকটু বড় করতে পারি, এটাকে এটুকু বড় করলাম, দেন ওকে আর একটু উপরে নিতে পারি, এইভাবে কিবোর্ডে শিফট ধরে এরো আপ বাটনে প্রেস করে এটাকে উপরে নিতে পারি, আর হালকা একটু রোটেট করে দিই এইভাবে,
এটা আমি জাস্ট এমনিতেই করতেছি ব্যালেন্স করার জন্য। আর উপরের নিচের বিষয়টা আপনি দেখবেন কতটুকু উপরে নিলে ভালো লাগতেছে, কতটুকু নিচে নিলে ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে এইটুকুই ঠিক আছে, পারফেক্ট। দেন কিবোর্ডের এন্টার, আর ইমেজটাকে এইভাবে একটু রোটেট করে দিই, একটু সোজা করে দিলাম। ওকে, সো এটা হইলো, ব্যাকগ্রাউন্ডটা হইলো, দেন ইমেজটা হইলো। এখন আমাদের ইমেজ রিটাচিংয়ের কাজ, যেটা এই ক্লাসের মেইন পার্ট বলা যায়। সো এটা আমরা এখন ইমেজ রিটাচিংয়ের কাজটা দেখব। ইমেজ রিটাচিং করলেই দেখবেন যে পুরো জিনিসটাই সুন্দর হয়ে যাচ্ছে। সো এটা করার জন্য প্রথমে এটাকে একটা গ্রুপ করি। ক্যামেরার রো ফিল্টার যাওয়ার দরকার নাই, এখান থেকে করি আপাতত, অথবা চাইলে হালকা পাতলা ক্যামেরার রো ফিল্টার দিয়ে নিয়ে আসতে পারেন। যেমন এইখান থেকে আমি যদি টেম্পারেচারটাকে একটু কম করি, দেন টিনটাকে একটু বাড়াই, এগুলো মানে খুব হালকা হালকা করবেন। এক্সপোজারটাকে একটু বাড়াইলাম, দেন কন্ট্রাস্টটাকে একটু বাড়াইলাম এইভাবে। দেন হাইলাইটটাকে দেখবেন যে বাড়া কমা করে, হাইলাইটটা মোটামুটি যা আছে হাইলাইট তাই থাকুক, হাইলাইট 0ই থাকুক। দেন শ্যাডো যেটা আছে এটা আপনি কমাবেন হালকা, শ্যাডোর পার্টটা একটু কম মাইনাস করলাম এখানে, হোয়াইটের পার্টটা একটু হালকা বাড়াইলাম, ব্ল্যাকের পার্টটা একটু কম করলাম, যে পার্টে মানে ব্ল্যাক আছে ওইটা একটু কমবে আর কি। সো এটাই, সো ব্ল্যাকটাকে হালকা মাইনাস করলাম, বেশি না। দেন ক্লিয়ারিটিটাকে একটু বাড়াই, আর একটু বাড়াইতে পারি। দেন ভাইব্রেন্সটাকে একটু বাড়াইতে পারি। দেন এইখানে আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে ডিটেলে যাবেন, নয়েস রিডাকশনে যেতে পারেন একবারে। যদি ইমেজটাকে একটু স্মুথ করতে চান, মানে শার্পনেস থাকবে না, এটাকে শার্পিং থাকবে না, তাহলে নয়েস রিডাকশন করে দিতে পারেন। তারপরে যেটা হচ্ছে কালার মিক্সার না, সরি, কার্ভে যেতে পারেন, এখানে হাইলাইটটাকে একটু বাড়াইতে পারেন, আর লাইটটাকে একটু মানে সরি হাইলাইট না, লাইটটাকে বাড়াইতে পারেন। এটা 0 করে দিই, লাইটটাকে একটু বাড়াই, দেন ডার্কটাকে একটু কমাই। এইভাবে অনেকটা কাজ কিন্তু আমাদের এখান থেকে হয়ে যাবে আশা করি। শ্যাডোটা একটু মাইনাস করি, দেন ওকে, দেখছেন অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে। এখন যদি মনে হয় যে না কিছু কিছু পার্ট আপনার বেশি মনে হচ্ছে হাইলাইট হয়ে গেছে, যেমন একটু মনে হচ্ছে বেশি লাইট হয়ে গেছে কিছু কিছু, সো এটা আমি চাইলে এখান থেকে বেসিকে যাই, দেন এক্সপোজারটাকে একটু কমায় দিতে পারি, অথবা এই যে যেখানে করছিলাম কার্ভের কাজটা, এটা লাইটটা আমরা একটু এখান থেকে কম করে দিতে পারি, তাহলেই হয়ে যাবে। দেন ওকে, এইভাবেই থাকুক, ঠিক আছে। সো এটা করলাম। দেন এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে জাস্ট আমাদের লেভেলসটা নিব, লেভেলসটা নিয়ে জাস্ট আমরা যে পার্টে ডার্ক করব বা শ্যাডো দিব সেটা করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, এখানে হিউম্যান স্যাচুরেশন যেটা আছে এটা নিতে পারি, দেন ক্লিপিং মাস্ক, দেন এখানে এইটাকে এখান থেকে লাইটনেসটা কমায় দিতে পারি, তাহলে ডার্ক হবে। এটা যেই ডার্কটা হয় এটা মানে কোনো ইফেক্ট ছাড়া ডার্ক, যেটা একবারে ফুলি ডার্ক হয়ে যায় এরকম আর কি, ঠিক আছে। সো এইরকম এতটুকু ডার্ক করলাম। দেন এটার ব্লেন্ড মোডটা আমরা এখান থেকে চেঞ্জ করি, কোনটা রাখবো, মাল্টিপ্লাই না অন্য কোনো ডার্কার কালারটা রাখতে পারি। দেন কন্ট্রোল, আচ্ছা আরেক অন্যগুলো দেখি, সবগুলো টেস্ট চেক করে নেবেন আর কি, যেটা ভাল লাগে। এগুলো দেখেন একবারে খুব লালচেও হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু লাল হয়ে গেলে ভালো লাগবে না, মাল্টিপ্লাই থাকুক। তাহলে কন্ট্রোল আই ইনভার্স করে এখন আমার যেই পার্টে শ্যাডো দেওয়া দরকার বা কাস্টমভাবে ডার্ক করা দরকার সেটা আমি করব। এখানে অপাসিটি কম করে নিলাম 21%। দেন এখন দেখেন এই পার্টে প্রথমত আমাদের ইমেজের নিচের এই পার্টটাতে হিডেন আকারে, তার মানে কিছুটা ডার্ক করা দরকার। ওকে, দেন এটা করলাম। আচ্ছা, দেন এই দিকটাতে এরকম কিছুটা জায়গায় যে জায়গাতে শ্যাডো আছে আগে থেকে ওই জায়গাগুলোতে আপনি একটু টাচ করতে পারেন হালকা এরকম। অপাসিটি অ্যান্ড ফ্লোটাকে আরো একটু কমাইতে হবে। ওকে, সো এই যে এই পার্টটা এগুলো সুন্দরভাবে ব্রাশ করে দিতে হবে। অন অফ করেন, এই যে দেখেন এরকম হয়েছে। আরো একটু করি, দেখি কোথায় কি ভাবে দেওয়া যায়। এটা বিভিন্ন ভাবে করা যেতে পারে। আচ্ছা, এখানে চোখের নিচে খুব বেশি ডার্ক স্পট দেওয়ার দরকার নেই। আচ্ছা, কপালের ভাঁজের যে জায়গাগুলো আছে ডার্কের, এগুলো ছোট্ট করে আপনি চাইলে যেইভাবে
মানে করতে পারেন। এগুলো অনেক একটু করলে দেখবেন অনেক হয়ে যায়, ঠিক আছে, বা হচ্ছে অনেক ক্রিয়েট হয়ে যায়। তো থাক, ওইটা ভয়ঙ্কর লাগতেছে আমার কাছে মনে হচ্ছে, যেটা রিয়েলিস্টিক আছে ওইভাবেই থাকুক। আচ্ছা, হেয়ারের যে পার্টটা আপনি চাইলে কিছু কিছু লাইটের পার্টকে যদি মনে হয় খুব বেশি লাইট, ওইটাকে ডার্ক করে দিতে পারেন। সো এই হচ্ছে আপনার কাহিনী, ডার্কের কাহিনী। আচ্ছা, এইদিকে হ্যান্ডের যে পার্টটা, এই দিকটাতে একটু দেখতে পারি আমরা, সব দিকে না, হালকা পাতলা কিছু কিছু সাইডে মেবি মানে ডার্ক করলে ভালো লাগবে। যেমন এই যে ভিতরের পার্টটা আছে হাতের, এটা একটু ডার্ক থাকুক। দেন ওকে, গেঞ্জির পার্টটাতে দেখি, টি শার্টটাতে হ্যাঁ ঠিক আছে। সো ডার্ক তো হইলো মোটামুটি। এখন আমাদের আবার লাইটের জন্য আবার একটা কাজ করা লাগবে, এখানে এক্সপোজার নিতে পারি এখান থেকে। দেন এক্সপোজারটাকে বাড়াই এইভাবে, দেন কন্ট্রোল আই প্রেস করি। দেন কন্ট্রোল আই প্রেস করার পর এখন যেহেতু লাইট নিব, সো ফ্লোটাকে 100 করে দিই এখান থেকে। দেন যেই পার্টে এখন আমাদের লাইট নেওয়া দরকার, আর এইটাকে করতে পারি লিনিয়ার ডোজ অ্যাড, অথবা অন্য কি করা যায়, কালার ডোজ মোডে রাখি এইভাবে। দেন যে পার্টে মনে হচ্ছে আমাদের লাইট করা দরকার, সেই পার্টে আমরা লাইট করব। এটা বাড়াই, অপাসিটি আরও বাড়াই, 100 করতে পারি চাইলে, অথবা একটু হালকা কম রেখা, কমা বাড়া করে দেখতে হবে। আচ্ছা, আর একটু কম রাখতে হবে। সো এই ফেসের এই জায়গাটাতে আমাদের মেবি একটু লাইট থাকুক, ওইভাবে জিনিসটা একটু বেশি ফোকাস পাবে আর কি। এটা এমনিতেই আমরা যখন ক্যামেরার ফিল্টার কাজ করছি অনেকটাই হয়ে গেছে, তো আমাদের খুব বেশি কিছু যে করতে হবে তা না। হালকা পাতলা একটু এখানে যে জায়গাতে একটু লাইট করা দরকার সেটা আমরা দেখতেছি আর কি। সো এইখানে একটু হালকা দিলাম, ওভারঅল ঠিক আছে। আচ্ছা, এইদিকে কিছু করা লাগবে না, এই ঘাড়ের এই পার্টটাতে একটু লাইট করে দিতে পারেন এইভাবে। আচ্ছা, এখন হাতের এই পার্টটা দেখি, এই যে বর্ডারের পার্টটা, ওকে। সো এইটুকু আমাদের মোটামুটি ঠিক আছে, লাইটের পার্ট যেটুকু করছি। দেন এই ডার্কের পার্ট আর লাইটের পার্টটা হলো, দেন কন্ট্রোল এস সেভ দিই, ঠিক আছে। দেন এখন যেটা করতে হবে, ইমেজের এটাতে একটা লেয়ার মাস্ক নেই, হালকা মেবি একটু একটু জায়গাতে সমস্যা আছে, যেমন এই যে এইখানে দেখেন একটু সমস্যা লাগতেছে, এগুলো আমি জাস্ট এইভাবে ব্রাশ করে রিমুভ করে দেবো এখানে কাস্টমভাবে। এখানে দেখেন দাড়ির এই সাইডটাতে ব্রাশটাকে হার্ড করে নিই, একটু হোয়াইট হোয়াইট লাগতেছে। সো এই হোয়াইটের পার্টগুলো যদি আপনি কাইটা দেন এইভাবে, তাহলে দেখবেন যে এটা আরও সুন্দর লাগবে। আমি শিফট ধরে এটা ক্লিক করতেছি, জাস্ট জুম করবেন, এই যে কিবোর্ডে শিফট ধরে জাস্ট এইভাবে, আর ব্রাশের হার্ডনেসটা হালকা রাখতে পারেন, তাহলে এই হেয়ারের পার্টের দিক দিয়ে জিনিসটা একবারে খুব হার্ড লাগবে না। সো এটা মোটামুটি এই দিকটা হইলো ঠিকঠাক আছে, এই দিকে আমি হালকা একটু ওকে। দেন মোটামুটি ঠিকঠাক আছে। সো এইটা হচ্ছে ফেসের পার্টটা। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, ফেসের পার্টটা আমাদের গেল। দেন এখন আমরা আবার একটু পিন্টারেস্টে চলে যাই। এখানে দেখেন ফেসের চারপাশে কিন্তু মানে ক্যারেক্টার চারপাশে গ্লো ইফেক্ট অ্যাড করা হয়েছে, এটাতে নাই, এটাতেও খুব বেশি নাই, আর অন্যগুলোতে থাকে, অনেকগুলোতেই আছে। সো গ্লো ইফেক্টটা আপনি হালকা দিতে পারেন, এই যে এটাতে দেওয়া হয়েছে। সো গ্লো ইফেক্টটা যদি আমরা এখানে দিই, গ্লো ইফেক্টটা দেওয়ার জন্য যেহেতু আমাদের এখানে দুইটা কালার, সো আমরা দুইটা কালার দুই দিক দিয়ে গ্লো আলাদা আলাদাভাবে দিতে হবে। তো আলাদা আলাদাভাবে দিলে মেবি ভালো লাগবে কি না, বা দেখি ট্রাই করে দেখি কোনটা ভালো লাগে। কন্ট্রোল যদি একটা কপি করি এটাকে, দেন কপি করার পরে এটা কালার মোডে আছে, তো এটাকে আমাদের এখন কালার মোড থেকে চেঞ্জ করে স্ক্রিন মোড বা কি বলে কালার ডোজ, লিনিয়ার ডোজ অ্যাড, এটাও করতে পারি। ওকে, সো এটা করলাম। দেন যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল আই, আচ্ছা কন্ট্রোল আই না সরি, এইখানে যেই পার্টটা এটাকে সিলেক্ট করি, ঠিক আছে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেন এটা ডিলিট করে দিই। দেন আমি নতুন করে আবার একটা
এইভাবে নিতেছে আর কি। যদিও আমার এই পার্টটা লাগবে না, এই দিকের পার্টটা লাগবে না, সো এটা আমি জাস্ট যেটুকু লাগবে না সেটুকু আমি সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিব। কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করি। আচ্ছা, হোয়াইটটা উপরে থাকতে হবে, দেন কিবোর্ডে ডিলিট প্রেস করেন, চলে গেছে। এইভাবে সেম ওয়েতে কন্ট্রোল যদি এটাকে কপি করে জাস্ট এখানে রেড কালারটাও নেন, এই যে রেড কালারটা আমি এখান থেকে নেই, ওকে, দেন এখান থেকে সুইচে চলে আসি, দেন এখান থেকে রেড কালারটা নেই, নেওয়ার পরে আমি জাস্ট এটাকে কন্ট্রোল আই প্রেস করব। আচ্ছা, কন্ট্রোল আই প্রেস করলে হচ্ছে না, তাহলে যেটা করতে হবে কন্ট্রোল টি প্রেস করে হরিজন্টাল করে দেখি, হ্যাঁ এখন হয়েছে, ঘুরে গেছে। সো এইভাবে আর কি জিনিসটা, এই যে এটা এরকম হইলো আর ওইটা ওরকম হইলো। সো তারপরও কিন্তু আমাদের কাজ হয় নাই, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হালকা লাইট করা লাগবে। সো লাইটের পার্টটুকু রেখে আমাদের বাদ বাকি পার্ট রিমুভ করে দিতে পারি। এটা অনেক ওয়েতে করা যায়, এই যে এরকম ধরেন না, এখন আমাদের লাইট রেখে আমি জিনিসটা উল্টা হয়ে গেছে মনে হয় আমার, এখন আমি যেই পার্টটুকুতে লাইট রাখতেছি ওটা লাইট হিসেবে থাকলো, দেন বাদ বাকি পার্টটা কাইটা দিতেছি এখানে, এখানে লাইটটা রাখার জন্য এদিকে এইভাবে রাখতে পারি। সো মোটামুটি ঠিক আছে। এত কাহিনী করার রিজন হচ্ছে যাতে আমার এটা বাহিরের দিকে এই লাইটের এটা বেশি না যায়, ওটা আমি এক্সট্রাভাবে দিব। অথবা একটা কাজ করতে পারতেন, এই বা ব্রাশ দিয়ে আস্তে আস্তে করলেও হয়ে যেত, যেভাবেই করছি। আচ্ছা যাই হোক, অনেক সিস্টেম আছে, অনেক ওয়েতে করা যায় আর কি। সো এটাও আমি এখান থেকে যেই পার্টে লাইট কম দরকার ওই পার্টগুলোতে আমি এইভাবে ব্রাশ করে দিই। এইভাবে ব্রাশ করে দিতে পারেন, দেন আপনার যে যে জায়গাতে পরে আবার লাগবে সেই জায়গাতে আপনি আবার একটু স্মুথলি দিয়ে দিতে পারেন এইভাবে। এটা কিবোর্ডের এক্স ক্লিক করলে এটা এইভাবে মানে উপর নিচে হয়। আচ্ছা, এটা কি খুব সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে নাকি আরেকটা চেক অন্য কিছু দিয়ে দেখব? কাছাকাছি, সব খুব বেশি ডিফারেন্ট না। সো এটা এইভাবেই রাখি, অথবা এটার কালারটা যেটা রেডটাকে একটু হালকা এরকম রাখতে পারি আর কি। ওকে, মোটামুটি ঠিকঠাক। দেন এইখানে হালকা মেবি বেশি লাগতেছে, এটা অপোজিটটা বাড়াই, দেন এই জায়গাতে একটু ক্লিক দিই, তো বেশি দরকার নাই, এইভাবে থাকুক। এইভাবে যে যে জায়গাতে লাগবে এটা খুব স্মুথলি করতে হবে, আস্তে ধীরে করতে হবে। সো তাহলে দেখবেন যে এটা সুন্দর হচ্ছে। আচ্ছা, অপোজিট আরও কম করে দিই, জাস্ট এই দিকটাতে আমাদের খুব বেশি হার্ড লাগতেছে, একবার মিশিয়ে দিতে হবে যেন পুরো জিনিসটা মিশে আর কি। তো এইভাবে রাখলাম। দেন আরেকটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমাদের যে এই উপরের পার্টটা, এটা আমরা চাইলে এখান থেকে না রাইখা দেখতে পারি কীরকম। সো আমি যদি ব্রাশ দিয়ে এটাকে কাটি, অপাসিটি 100 করে এটাকে যদি কাটি, এই দিক থেকে কেমন লাগে? হ্যাঁ, এইভাবে ভাল লাগতেছে, খারাপ না। ওইটা না রাখি একবারে টপ পর্যন্ত রাখার দরকার নেই, অথবা আচ্ছা রাখলে ভাল লাগতেছে না, না রাখলেই ভাল লাগতেছে। ওকে, সো এটুকু হইলো। দেন ক্যারেক্টারের যেটা করা লাগবে সেটা হচ্ছে, আচ্ছা এখানে লাইটিং এর কি আরো কিছু করা লাগবে দেখি তো। এখানে দাঁড়ান, একটু এক্সপোজার নেই, এক্সপোজার নিয়ে এটাকে একটু বাড়াই, এইভাবে বাড়াইতে পারি। দেন কন্ট্রোল আই প্রেস করি, দেন যে যে জায়গাতে আমাদের আরেকটু লাইট করা দরকার এইভাবে আমরা চাইলে ট্রাই করে দেখতে পারি। ব্যাকগ্রাউন্ডে লাইটিং এর বিষয় তো আসলে, তো এটা একটু সুন্দরভাবে করা লাগবে। গ্রিনটাকে খুব সুন্দরভাবে লাইট করতে পারে, বাট ওই রেডটাকে নিয়ে আর কি, রেডটা এরকমই হয়। ওকে, সো মোটামুটি আমাদের হয়েছে আর কি। এখন আমাদের রেডের যে পার্টটা, এটাতে আর একটু দেখি ডিফারেন্ট কিছু করা যায় কি না। যেমন আপনি যদি, আচ্ছা সরি, এইখানে যেটা করব সেটা হচ্ছে এটার যে কালারটা, এটার আমি যদি একটু একটু হোয়াইট টাইপের দিকে যাই আর এটাকে একটু ইয়েলোর এইভাবে যেতে পারি, ঠিক আছে। দেন এইখানে যেটা করব, ডিলেট লেয়ার মাস্কে ক্লিক করি, হ্যাঁ, অথবা এখান থেকে দেখতে পারি যে কোনটা দিলে ভালো লাগে। এখন
মেবি এইখান থেকে যে কোনো একটা লাইটার কালারটাও ভালো লাগতেছে, বা লাইট ইনটাও ভালো লাগতেছে, এটা রাখতে পারি যে কোনো একটা। দেন ডিলিট করি, দেন আবার নতুন করে লেয়ার মার্কস নেই। দেন এখন অপাসিটি 100% করে এটাকে জাস্ট রেডটাকে সুন্দরভাবে বোঝানোর জন্য এটা করা আর কি। আমার কাছে মনে হচ্ছে রেডের যেই লাইটটা এটা খুব বেশি হাইলাইট হচ্ছে না, যার কারণে আর কি এইভাবে করতেছি। শিফট ধরে এই দিকটাতে একটু ব্রাশ করে দিই, দূর থেকে ব্রাশ করা লাগবে, ব্রাশটা একটু বড় করে জাস্ট এইভাবে দূর থেকে করলে জিনিসটা স্মুথ হবে, এই যে এইভাবে। এই দিকটাতেও চাইলে দেখি মানে কি অবস্থা। ও আচ্ছা, এটা তো কি বলে রেড কালারের মধ্যে, সো এটা ওইদিকে ক্লিক করা যাবে না, এইভাবে থাকুক। আপনি চাইলে কিন্তু আউটার গ্লো দিয়েও এটা করতে পারবেন পরে, একটা আউটার গ্লো আমরা দিব পরে দেখি। এখন জাস্ট আমি আমার মতো করে এটা এইভাবে করতেছি। সো এখন ডিলিট করি, দেন আবার লেয়ার মার্কস করি। এদিকটাতে আমরা সুন্দরভাবে করতে হবে, আমাদের ব্রাশটাকে আরো বড় করতে হবে। দেন অপাসিটি মোটামুটি এরকম রাইখা দেন আমরা এইভাবে, আমি জাস্ট ধরেন এইভাবে ব্রাশ করতে হবে। এদিকে খুব বেশি নাই, খুব বেশি লাগবে না, কারণ হালকা দিলেই হয়ে যাবে। তো এইভাবে আমি করলাম আর কি। এটা আরো সময় নিলে কিন্তু আরো সুন্দরভাবে আরো স্মুথ হবে। ওকে, দেন কন্ট্রোল এস সেভ দিই। আচ্ছা, তো এটা গেল। দেন এখন কি করতে হবে, আমাদের কিন্তু আরেকটা জিনিস নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে ডলারের একটা ইমেজ, একটা দুইটা ইমেজ আছে, এই যে দেখেন, এটা অনেকে ইউজ করে সামনে, এইভাবে ইমেজের সামনে দেখবেন ডিজাইনে ইউজ করা হয়। তো আমরা এটাকে সামনের দিকে এইভাবে রাখতে পারি। একটা নিলাম, দেন কন্ট্রোল জে দিয়ে কপি করি, আরেকটা নিই, এইভাবে রাখতে পারি, অথবা ঘুরাই দিলে মেবি সমস্যা হবে। হরিজন্টালি ঘুরাই দিলে ওয়ানটাই যে দেখেন ঘুরে গেছে, এটা এইভাবে না দেই, এইভাবেই সুন্দরভাবে মিশাইতে হবে। সো এইভাবে এই রাখতে পারি, খারাপ না, ভালো লাগবে। বাট তার আগে এটাকে মেবি একটু রোটেট করে এইদিকে কিছু এইভাবে রাখতে হবে, আর এই দিকটাতে এইভাবে রাখতে হবে, মানে বডিটা যেন আবার অনেকটা মাইন্ড না খাওয়া যায় আর কি। এই যে এইভাবে রাখতে পারেন, এইভাবে রাখলে খারাপ না, ভালো লাগবে। দেন যেই জায়গাটাতে আপনি ওই যে মিশাইছেন, এই জায়গাটাতে চালিয়ে করতে পারেন, এটা বোঝাই যায় না, একবারে মিশে গেছে, সো এটা কিছু করার দরকার নেই। এই পার্টটা একটু এদিকে উঁচু করে দিতে পারেন এইভাবে, ঠিক আছে। সো এইভাবে দিলাম, দেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে এই দুটাকে একটা গ্রুপ করি, কন্ট্রোল যদি একটা গ্রুপ, দেন ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে কন্ট্রোল যদি একটা কপি করি, এটাকে নিয়ে যাব ওই গ্রুপের ভিতরে, দেন সবার উপরে কন্ট্রোল আই প্রেস করি, দেন এখানে নর্মাল থেকে করব মাল্টিপ্লাই এটাকে, দেন যে জায়গাতে আমার ডার্ক করা দরকার এখন আমি সেই জায়গাতে ডার্ক করব। যেমন বর্ডারটা আগে করতে হবে, এই বর্ডারটা আচ্ছা খুব বেশি অপাসিটি আছে, এখানে মেবি আমাদের অপাসিটিটা কমাইতে হবে, অথবা এখান থেকে লিনিয়ার বার্ন দিয়ে দেখি কি অবস্থা, বা কালার বার্ন দিয়ে দেখতে পারি। চেঞ্জ করে দেখি কোনটা ভালো লাগে। ওভারলেটা দিলে খারাপ না, হ্যাঁ ওভারলেটা সুন্দর মিশতেছে ডার্কের মধ্যে, আমি এইটাই চাচ্ছিলাম, ডার্ক ডার্ক ওভারলে। একটা ডার্ক আছে একবারে ফুললি, মানে লেফটটায় ডার্ক হয়ে যাবে, ওইটা চাচ্ছিলাম না আর কি। সো এখন যেটা ডার্ক দিছি এটা দেখেন ডার্ক হয়েছে, বাট মিশে গেছে, কিন্তু ডলারের সাথে ডার্ক হয়ে মিশে গেছে। সো এই টাইপের ডার্ক ইউজ করার ট্রাই করবেন। আচ্ছা, এটাকে আমরা সবার উপরেও রাখতে পারি চাইলে, এটা যেহেতু সবগুলোতেই চাইলে অ্যাপ্লাই করতে পারবো। লাইক এই দিকটাতে, এই যে উপরে ইমেজের উপরের এই পাশটাতে, এই দিকটাতে আমরা গ্রিডটাকে বর্ডারের দিকটাতে একটু ব্রাশ করে এইভাবে ডার্ক করে দিতে পারি। কিবোর্ডে শিফট ধরে এইভাবে করতে পারেন, তো
তাহলে এই বর্ডারটা খুব বেশি দেখা গেল না। মেইন হাইলাইটের পার্ট তো আমাদের এইটা, তাই না? ওকে, সো এটুকু মোটামুটি ঠিকঠাক। রেডের মেবি এই দিকটাতে একটু করা লাগবে হালকা। আচ্ছা, যেহেতু ওভারলে দেওয়া এই জন্য আসলে এটা প্রপার ওয়েতে ফুললি যাবে না, যেটুকু থাকার এটুকু থাকতেছে, সমস্যা নেই, এটুকুই রাখলাম। চাইলে এখান থেকে আপনি এই যে গ্রিডটা নেওয়া হয়েছে গ্রিডের মধ্যে যায় কিছু করতে পারেন, ঠিক আছে? সো গ্রিডের মধ্যে যায় এটা ডার্ক করে আপনি এখানে একটু ব্রাশ করে দিবেন, দেখবেন যে গ্রিডটা একটু রিমুভ হয়ে গেছে আর কি উপরের দিক থেকে। গ্রিডটা সব জায়গায় লাগে না, তারপরও আর কি যে জায়গাতে লাগবে পরে হয়তো আমরা ওইটা কমা বাড়া করবো, বাট তার আগে এখন ডলারের যে কাজটা এটা আমরা কমপ্লিট করি। এখানে এই গ্রুপের মধ্যে জাস্ট যেটা করব, গ্রুপের উপরে এখান থেকে একটা এক্সপোজার নিব, গ্রুপের উপরে, কোনো লেয়ারের উপরে না। দেন গ্রুপের উপরে নিয়ে কন্ট্রোল অল্টা জি প্রেস করে এটাকে গ্রুপের উপরে ক্লিপিং মাস্ক করব। দেন এই যে এখন দেখেন এক্সপোজারটাকে বাড়াইলাম, দেন কন্ট্রোল আই প্রেস করি, ইনভার্স করে এখন যেটা করব, এখন ডলারের যে পার্টে আমার মনে করেন যে হাইলাইট করা দরকার সেটা আমি স্পেসিফিকভাবে করে নিব, অপাসিটি বাড়াই, দেন এখন এই যে এইভাবে, ঠিক আছে? এইভাবে আপনি জাস্ট এইভাবে কি বলে ডার্কের পার্টগুলোকে ধরবেন, যেই পার্টগুলোতে মনে হয় যে আপনি ডলারটাকে একটু মানে হাইলাইট করতে চাচ্ছেন সেই পার্টগুলোতে আপনি হাইলাইট করবেন এইভাবে। এটা আরও জুম করে মানে আস্তে ধীরে করতে হবে, এটা তাড়াহুড়ো করে করা যাবে না, অবশ্যই আস্তে ধীরে করলে জিনিসটা আরও সুন্দর হবে। সো এই যে এই পার্টটাকে আমি যদি করি এইটুকু করি, দেন এইটুকু এইটুকু এইটুকু, সময় কম যার কারণে একটু তাড়াতাড়ি করতেছি। ওকে, সো এখন এটাকে দেখেন আমি যদি অন অফ করি কি কাহিনীটা হয়েছে, দেখেন এই যেরকম ছিল দেন এরকম হয়েছে, কিছু কিছু পার্টকে ডার্ক করা হয়েছে। তো এখন কিন্তু এটা সুন্দরভাবে জিনিসটা মানে ফুটতেছে। আরও যদি মনে হয় কোথাও কিছু করা লাগবে চাইলে করতে পারেন, এভাবে করা যেতে পারে। দেন হইলো। আচ্ছা, এখানে কি আমরা একটা শ্যাডো দিব কিনা দেখি, রাইট ক্লিক করি, গ্রুপের মধ্যে একটা শ্যাডো দিতে পারি, ড্রপ শ্যাডোতে যাই, দেন এইখানে ডার্ক কালারটা পিক করি, দেন ওকে, দেন অপাসিটি বাড়াই, শ্যাডোটা হচ্ছে আমরা এই দিকটাতে দিব, এই দিকটাতে দিয়ে জাস্ট আমরা এইখানে যেটা করব সাইজটাকে একটু বাড়ায় দিই হালকা এইভাবে, আর অপাসিটিটাকে কম করে দেই, মানে টাকা অ্যান্ড ওইগুলোর মধ্যে যেন একটা পার্থক্য তৈরি হয়, এই জন্যই শ্যাডোটা দেওয়া 20 করতে পারি, ঠিক আছে? দেন ওকে, অন অফ করি, এই যে দেখেন হালকা, দেন কন্ট্রোল এস সেভ দিই। আচ্ছা, এখন ডলারের সাইড দিয়ে মেবি আমাদের আরও কিছুটা ডার্ক করা লাগবে, সো এটা এইভাবে এই যে উপরের যেটা এটাতে ধরেই করতেছি, এই সেম কালার ফিল দিয়েই করতে পারবেন চাইলে, মানে যেই পার্টগুলোকে এখন আপনি ধরে ধরে চান করতে পারেন। আচ্ছা, ওই দিকে করা যাবে না, হ্যাঁ ঠিকঠাক, আশা করি ভালো লাগতেছে। সো কন্ট্রোল এস সেভ দিই। এখন তো এটুকু হইলো, ইমেজ রিটাচিং গেল, দেন এটা হইলো। এখন আমাদের কি করা লাগবে, এখন ইমেজের মধ্যে যে গ্লো ইফেক্টের কথা বলছিলাম ফেসের মধ্যে মানে এই বডির মধ্যে, এটা আমরা এখানে এখন দিতে পারি, আগেও দেওয়া যেত বাট এখন আমাদের যেটুকু দরকার সেটুকু আমরা স্পেসিফিকভাবে দিতে পারি আর কি চাইলে। সো কন্ট্রোল যা দিই, এটাকে কপি করলাম, দেন নিচে একটা হইলো, এটাকে জাস্ট আমরা যেটা করব, আচ্ছা এখন যেটা করতে পারি, এটাকে ক্লিপিং মাস্ক অবস্থায় রাখি, এখানে মেইন মানে সেম ইমেজ একটা আরেকটার উপরে ক্লিপিং মাস্ক করলাম আর কি। দেন ব্লেন্ডিং অপশনে যাই, দেন কালার ওভারলেতে ক্লিক করি। আচ্ছা, কালার ওভারলেতে ক্লিক করার পরে কালার ওভারলে দিয়ে মেবি হবে না, এটা আমাদের ইনার গ্লো এড করতে হবে। তার জন্য এখানে আমরা হোয়াইটে যাই, দেন হোয়াইটে যাওয়ার পরে একটু দুইটা করা লাগে আর কি, একটা গ্রিনের জন্য করা লাগে আর একটা হচ্ছে রেডের জন্য করা লাগে। সো গ্রিনেরটা দেখি করি, এদিকে এখান থেকে অপাসিটি কালার ডোজ করি বা অন্য কোনো একটা দেখি কোনটা ভাল লাগে। আচ্ছা, এইটাই করি, মানে একই জিনিস আর কি দুইটাতে দেওয়া যাবে আশা করি।
মানে এইভাবে ব্লু এর দিকে চলে যায়, তাহলে দুইটার মাঝামাঝি থাকবে, অ্যান্ড এইদিকে হোয়াইট। খারাপ লাগবে কিনা বুঝতেছি না। এইভাবে রাখতে পারি, ওকে রাখলাম। দেন ওকে, দেন এইখানে জাস্ট এটাতে ডিলেট লেয়ার মাস্কে ক্লিক করে এখন কিবোর্ডের অল্ট কি প্রেস করে জাস্ট লেয়ার মাস্কে একটা ক্লিক করলাম, চলে গেছে কিন্তু হাইড হয়ে গেছে। এখন যে যে জায়গাতে আমাদের মেনলি আপনার গ্লো দেওয়া দরকার সেটা আমরা এইভাবে দিতে পারি, এটা অন্য অনেক ওয়েতে করা যায়, ঠিক আছে। সো আমি এইভাবে করতেছি আমার সুবিধা মতো আর কি। সো এটা আমি জাস্ট এইভাবে বর্ডার বরাবর ক্লিক করব। এটা কি খুব সুন্দর হবে? মনে তো হচ্ছে না, হবে না। সো ভালো লাগতেছে না আর কি। একটা কাজ করা যাইতে পারে, এই যে এই লাইটটাকে একটা কপি করেন, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করেন, দেন নিয়ে যাবেন এইখানে, নিয়ে দেন এই সেম ভাবে ক্লিপিং মাস্ক করবেন, বাট নতুন করে আবার একটা লেয়ার মাস্ক নিতে হবে। দেন এখন যদি আমি আবার বর্ডারটাকে এইভাবে ক্লিক করে যাই তাহলে আশা করি ভালো একটা রেজাল্ট পাবো। স্ক্রিন মোডে যাই, প্রথমে দেখি কোনটা ভালো লাগে, একটু ব্রাশ করে দেন আমি এখন ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দেখি। যেহেতু গেঞ্জির কালার রেড, সো যার কারণে রেডটাকে বেশি প্রায়োরিটি দিতেছে আর কি এখানে। সো এটা যে কোনো একটাতেই গেলেই হবে আশা করি। ওকে, সো এটা আমি ডিলিট করে আবার নতুন করে নিই। এখানে অপাসিটি বাড়াই, দেন হার্ডনেসটা 0 করছি ব্রাশের, দেন এখন আমি ক্লিক করি। ভালো আউটপুট দিতেছে না, আমার কাছে ভালো লাগতেছে না খুব বেশি একটা। কি করা যায় তাহলে, কি করা যায়? হোয়াইট রাখি, এছাড়া আর কোনো বিকল্প দেখতেছি না। হোয়াইট করি, দেন কন্ট্রোল না, এখানে কিবোর্ড অল্ট কি ধরে জাস্ট এইখানে ইয়া করে দিলাম। এখন তো ভালো লাগার কথা, জাস্ট দেখি, জুম করে করতে হবে, আস্তে ধীরে করলে দেখবেন যে এখন সুন্দর লাগবে। এই যে এইভাবে লাইটিংটা, সো এইভাবে জুম করে এইভাবে স্মুথলি করবেন, আস্তে ধীরে ক্লিক দিবেন, দেখবেন যে এই লাইটিংটা হচ্ছে। ব্রাশটা কিন্তু ছোট রেখে করতেছি, খুব বেশি বড় না, এটা ছড়াবে না। যেটা হার্ড লাইট বলতে একবার কাছাকাছি আছে, এটা হার্ড লাইট আর কি, ছড়াবে না। সো এদিকে দাড়ির পাশে না দিলেও হবে, কানের পাশটাতে দেখতে পারেন। সময় দিতে হবে আপনাদের, ডিজাইনের প্র্যাকটিসে অবশ্যই টাইম দিতে হবে, তাহলে দেখবেন যে আউটপুট ভালো আসবে। এই যে এই কাজগুলো কিন্তু মানে যারা করে বা মানে যাদের ডিজাইনগুলো দেখেন আপনারা, এই ডিজাইনগুলো কিন্তু আপনার জাস্ট হুট করেই করে ফেলে না, প্র্যাকটিস করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন আস্তে ধীরে আপনার ডিজাইন ভালো হচ্ছে। আচ্ছা, এই হ্যান্ডের এই পার্টটাতে এখন আমাদের লাইট করা লাগবে, তার জন্য অপাসিটিটা একটু হালকা কম করে দেয়, 100 না রাখা কম রাখি। অনেকগুলো এলিমেন্ট নেওয়া হয়েছে তো আমার ফটোশপটা একটু ইয়া করতেছে, দুর্বল হয়ে গেছে, স্লো কাজ করতেছে। যাই হোক, আমরা এটা আমি আপনাদের জন্য মানে সময় কম লাগার জন্য আর কি একটু তাড়াতাড়ি করতেছি। দেখেন এই যে হাতের পার্টগুলো কিন্তু হচ্ছে, লাইট পরে অন অফ করলে জিনিসটার আউটপুট বোঝা যাবে। অপাসিটি আরো কম করি, আরো কম, দেন এখন আপনি এখানে আর একটু ক্লিক দেন, তাহলে এটা ছড়ায় যাবে বড় হয়ে, মনে হচ্ছে হালকা একটু ছড়ায় গেছে, খুব বেশি ছড়ানো লাগবে না। এইভাবে জাস্ট লাইট করতে পারেন। এখন অপাসিটি একটু বাড়াই, দেন এই পাশটাতে বর্ডারের পাশগুলোতে আমাদের করা লাগবে আর কি। এইদিকে চোখের ইয়াতে চলে যাইতেছে চশমাতে,
এটা কিন্তু আপনারা ওই যে স্পিড ভিডিওগুলোতে দেখেন, অনেক ভিডিওতে দেখবেন যে স্পিড ভিডিও, কোনো ভয়েস নাই, কিছু নাই, মিউজিক চলতেছে, অনেক স্পিডে কাজগুলো করে দেখাচ্ছে। বাট ওই স্পিডটা না থাকলে আসলে ভিডিওগুলো যেরকম স্লো হইতো, মানে আমি এখন যেভাবে স্লোলি দেখাচ্ছি এরকম হইতো। সো এটা আসলে সবাই সময়ের জন্য এটা তাড়াতাড়ি করে, কিন্তু আসলে সময় দিয়ে যদি না দেখেন তাহলে এই যে বাংলায় বলতেছি এই জিনিসগুলো যদি বাংলায় দেখতে চান, তাহলে ডিটেলসে দেখতে চান, তাহলে এটা আশা করি আমার যারা দর্শক আছেন বা আমার যারা ভিউয়ার্স সবাই সময় নিয়ে জিনিসগুলো দেখেন, ঠিক আছে? সো সময় নিয়ে অবশ্যই দেখবেন, তাহলে দেখবেন যে সুন্দর হবে। আচ্ছা, এখন যেটা করব, একটু মেবি ডার্ক করা লাগবে, মানে এটা ডার্ক করে কিছু কিছু পার্টে আমার দরকার কম, মানে তার জন্য আমি একটু রিমুভ করে দিই, খুব বেশি বেশি লাগতেছে। ওকে, দেন এইভাবে রাখলাম, মোটামুটি ঠিকঠাক হইল। দেন এখন আর কোথায় দেওয়া যায়, দেখি আর কোথায় দেওয়া যায়। অপাসিটি মোটামুটি এরকম রাখলাম। এটা পার্টটা শেষ হলে কিন্তু আমাদের অনেকটা পার্ট আগে যাবে, ঠিক আছে? সো ফেস রিটাচিং এর পার্টটাই কিন্তু আপনাদের জানা দরকার। আমি এইভাবে করতেছি, সবাই যেভাবে করতেন। আচ্ছা, এইটা এইভাবে না করে আরেকটা সিস্টেমে করতে পারি, সেটা হচ্ছে এক্সপোজার। এই যে এক্সপোজার আছে না, সো এটা দিয়ে আমরা কাজ চালাইতে পারি, অথবা নতুন একটা নিয়ে নিতে পারি এখান থেকে। এক্সপোজার নেই, দেন এক্সপোজারটাকে বেশি করে বাড়াই এইভাবে, দেন কন্ট্রোল আই প্রেস করি। তার আগে এখানে অফসেট যেটা আছে এটাকে চাইলে এইভাবে একটু বাড়ায় দেখতে পারেন হালকা, দেন কন্ট্রোল আই প্রেস করেন। দেন এখন এই বর্ডার বরাবর জাস্ট অপাসিটিটা কম রেখে এইভাবে ক্লিক দিয়ে যান, তাহলে এটা আরো বেশি সুন্দর হবে। ওকে, দেখতেছেন যে প্রতিটা কাজ কতটা হইতেছে, যে এরকম ছিল, দেন এটা কিন্তু এরকম লাইটিং হইছে। দেন এই যে এক্সপোজারের কাজ, এই যে এক্সপোজারের কাজ দেখেন। সো এইগুলো কিন্তু আপনাকে আস্তে আস্তে ডিজাইন, মানে আপনার ডিজাইনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করতেছে। আপনার ফেসের যেই রিটাচিং বা ফেসের যে কাজটা, এটা কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দর হচ্ছে। আচ্ছা, এইটা এই দিকটাতে ডার্ক থাকবে, লাইট না, এই দিকটাতে একটু ডার্ক থাকুক। এটা কি দিয়ে করছি, হিউম্যান স্যাচুরেশন দিয়ে। সো এই পার্টটাতে আমরা ক্লিক করে কিবোর্ডে এক্স ক্লিক করে জাস্ট ক্লিক করে ডার্ক করে দিই, ভিতরের পার্টটা এই দিকটাতে ডার্ক থাকতে পারে। ওকে, দেন কন্ট্রোল এস সেভ দিই। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের আচ্ছা, ডার্কের পার্টে আমরা আরেকটু কিছু অ্যাড করতে পারি ডার্ক, যেমন এই যে এই পাশটা, হেয়ারের এই পাশগুলো আমাদের লাইট থাকার দরকার নাই। সো আমরা হেয়ারের এই পাশগুলোকে ডার্ক করে দিতে পারি এইভাবে। ওইটা জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাকের সাথে মিশে গেল। এখন দেখেন ঠিক আছে। আচ্ছা, এটা এখানে এইভাবে হবে না, ঠিক আছে। সো মোটামুটি আমাদের রিটাচিং এর বিষয়টা গেল। এখন আমরা যদি ওভারঅল একটা দেই, কি বলে, কার্ভ সেট করতে পারি, একটা ফাইনাল ইফেক্ট। দেখেন কতগুলো ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে। সো কার্ভসটা এই দিকটাতে বাড়াই, ঠিক আছে। দেন এই দিকটাতে, আচ্ছা এই দিকটাতে না, আর একটু নিচের দিকে। দেখেন এটা অনেক হোয়াইট হয়, খুব বেশি না, এটা একটা ব্যালেন্সে করা লাগে আর কি। এইভাবে করতে পারেন। দেন যেই পার্টে আপনার দরকার নেই, মনে হচ্ছে খুব বেশি বেশি লাগতেছে, ওইটা আপনি একটু ব্রাশ করে রিমুভ করে দিতে পারেন এইভাবে। এদিকে হাতের এই দিকটাতে এত দরকার নাই, এই দিকটাতে এত দরকার নাই, দেন এই পার্টে এত দরকার নাই, এই হ্যান্ডের এই দিকটাতে। সো এইভাবে আপনি এইটা মানে ইমেজটাতে করতে পারেন, ইমেজটাকে সুন্দর করতে পারেন।
ওকে, সো আশা করি ইমেজের বিষয়টা সুন্দর হয়েছে যতটুকু করার। আচ্ছা, এইদিকের যে লাইটের পার্টটা, এটা আপনি চাইলে আরো স্মুথলি এইভাবে ক্লিক করে যাইতে পারেন, তাহলে আরো সুন্দরভাবে দেওয়া যাবে। আমি ছোট করে ক্লিক করছিলাম তো সেম দিয়ে দিতেছি, সেম কালার ফিল দিয়ে। এটা আপনারা চাইলে দুইটা আলাদা সেপারেট লেয়ারে রাখতে পারেন। আমি সময় কম তার জন্য একই লেয়ারে দিয়ে দিতেছি। এইভাবে গ্লো ইফেক্টটা আপনারা আস্তে ধীরে অ্যাড করবেন। যত আস্তে ধীরে সুন্দরভাবে অ্যাড করতে পারবেন তত দেখবেন যে আরো বেশি সুন্দর গ্লো হচ্ছে, আরো সুন্দর লাগতেছে। ঠিক আছে, ওকে। সো কন্ট্রোল এস দিব। তার আগে এখানে দেখি এই জায়গাটাতে অপাসিটি একটু কম করে, যেহেতু এই জায়গায় হাত অ্যান্ড টি শার্টের মানে পার্টটা, এই জন্য একটু ছোট্ট করে করা লাগতেছে। ওকে, আচ্ছা এইখানে মেবি একটু প্রবলেম লাগতেছে। এখানে কি এইটার ব্রাশটা করছিলাম কিনা, এটা একটু রিমুভ করে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। সো কন্ট্রোল এস, সেভ দিই। আচ্ছা, সো এটা তো গেল। এখন আমাদের কি অ্যাড করতে হবে? টেক্সট মোটামুটি হালকা অ্যাড করব আমরা, মানে ওই ওই ডিজাইনগুলোতে যেরকম রাখে। এখানে কি আরও কোনো ডলার টলার অ্যাড করা লাগবে জানি না। এই যেরকম স্পেসিফিক ডলার একটা নিয়ে যাই, দেখি কোথাও অ্যাড করা যায় কিনা। সেটা এইখানে চলে আসছে, এটাকে নিয়ে যেতে হবে এইখানে। এই ব্যাকগ্রাউন্ড কালার ফিল যেটা, এটা মানে কালার ফিল যেটা ব্ল্যাক, এটার উপরে দেন লেয়ার কি বলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন দেখি, আচ্ছা এটাকে নিয়ে যেতে হবে মেবি আমাদের ডলার যে ইমেজ আছে ওটার নিচে এইভাবে, আর এটাকে অফ করে দেই। দেন এটাকে ধরে আচ্ছা এটাকে এইখানে একটা রাখি। দেন কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, দেন কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরি। দেন আরেকটা দেখি কোথায় রাখা যায়, এইখানে। হ্যাঁ, এইখানে ভালো লাগবে। একটু বড় করে দিই এটাকে হালকা। সো মোটামুটি ঠিক আছে। দেন এই দুইটাকে হালকা একটু কাজ করতে হবে। রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাই, দেন ইনার গ্লো অ্যাড করতে হবে। অপাসিটি মোটামুটি রাইখা এটার সাইজটা একটু বাড়ায় দিই এইভাবে। দেখবেন ইনার গ্লোটা অ্যাড করলে আরো সুন্দর লাগতেছে। এই যে দেখেন, সো এটা লাইটিংটা মোটামুটি ভালো লাগতেছে ইনার গ্লো অ্যাড করার পরে। সো সেম ভাবে কপি লেয়ার স্টাইলে ক্লিক করে জাস্ট এইখানে পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করব। আর অন্য যে ডলারগুলো আছে এগুলোকে দিলে কেমন লাগবে জানি না, দেওয়া যেতে পারে, এই যে দিতে পারেন এইভাবে, বাট সাইজটা একটু কম করে দিতে পারেন চাইলে। এই যে এইভাবে সাইজটা কম করে, অপাসিটিও আর একটু কম করে দিতে পারেন। দেন ইনার গ্লোটা এই যে দেখেন ভালো লাগতেছে। ওকে, দেন তাহলে এইটার লেয়ার স্টাইলটা কপি করে এইটাতেও পেস্ট করে দিই সেম ওয়েতে। দেখেন এই হচ্ছে আপনার লাইটিং। এইগুলো আপনার যত সুন্দরভাবে করতে পারবেন তত সুন্দর হবে। আচ্ছা এইগুলোতে মেবি একটু বেশি হয়ে গেছে, অপাসিটিটা একটু কম করে হালকা করে দেই। আর সাইজ মেবি ঠিক আছে, হ্যাঁ সাইজ ঠিক আছে। দেন ওকে, দেন কপি লেয়ার স্টাইল এইটাতেও সেমভাবে পেস্ট করে দিই। তো মোটামুটি এইটা কিন্তু মানে ভালো লাগতেছে আর কি, আশা করি। ওকে, সো এখন যেটা করব সেটা হচ্ছে এই দুইটাকে একটু ডার্কের দিকে নিয়ে যাব। তো তার জন্য কন্ট্রোল জে দিয়ে এই কালারটাকে একটা ব্ল্যাক যেটা, এটাকে একটা কপি করলাম। দেন ডিলিট লেয়ার মাস্কে ক্লিক করি, দেন মাল্টিপ্লাইয়ে যাব, দেন আবার লেয়ার মাস্কে ক্লিক করে এটা মাস্ক করে দিলাম। এখন আমার এই যে ডলার সাইডের পার্ট যেগুলো আছে এখানে আমাদের এত লাইট থাকবে না। এটা যেহেতু বাহির থেকে ভিতরের দিকে ঢুকতেছে ডিজাইনের, সো এই বাহিরের বর্ডারের পার্টগুলোতে একটু শ্যাডো ক্রিয়েট করে দিতে হবে, এইভাবে ডার্ক করে দিতে হবে, তাহলে দেখবেন সুন্দর লাগতেছে। আচ্ছা এই দিকে না, এই দিকটাতেই, জাস্ট বর্ডারের দিকটাতেই, ভিতরের দিকে করা যাবে না।
সো এইটা হালকা থাকবে, এই যে এইটুকু এইটুকু হলেই হয় আর কি। এখন এই যে এই দিকটাতে এইভাবে একটু দিতে পারেন, এটা খুব বেশি দেওয়ার দরকার নাই। ওকে, দেন পারফেক্ট। আর গ্রিডের পার্ট কিছু কিছু যদি মনে হয় যে না আপনি এইভাবে মানে ইফেক্ট দিয়ে হালকা হাইড করে দিবেন, দিতে পারেন এই যে এইভাবে। সেইখানে মাথাটা একসাথে নিয়ে নেই, কারণ এটা যেহেতু সব কিছুর উপরে, এই জন্য আর কি। এইভাবে থাকুক। দেন এখানে একটু হালকা গ্রিডকে হাইড কর, মানে আমি একটা দিয়েই কাজ করে ফেলতেছি, যার কারণে আর কি এই কাহিনীটা হচ্ছে। চাইলে আরেকটা লেয়ার নিচে নিয়ে ওইটা দিয়ে করা যেতে পারে, আমরা লাগলে পরে করব। দেন কন্ট্রোল এস সেভ দিই। এখন কি করা লাগবে, আমরা পিন্টারেস্টে যাই, দেখি কি আছে, কি করা লাগবে। আচ্ছা, তার আগে আমি একটু দেখি রেকর্ডিংটা হচ্ছে কিনা। অলরেডি 1 ঘন্টা 12 মিনিট হয়েছে। ওকে, দেন এখন টেক্সট এড করার মধ্য দিয়ে আমরা জাস্ট এই টাইপের কিছু টেক্সট এড করে দিতে পারি। এই যে একটা আছে, এই যে একটা আছে, এই যে একটা আছে, এই টাইপের ছোট্ট টেক্সট এড করা যায়। এইটা না, আচ্ছা ওইটাতে একটা জিনিস ছিল। আচ্ছা আগে এইগুলো ক্লোজ করে দিই সবগুলো। ওইটা কোথায়, এই যে এইটা, এখানে একটা এরো আইকন আছে দেখেন, একটা উপরে উঠতেছে, একটা ডাউন অবস্থায় ছিল। আচ্ছা ডাউন অবস্থায় বা আপ এটা বোঝা যাবে না। ওটা দেওয়া যায় লস, প্রফিট, আর কি আছে। ডেমো ডিজাইনে তো চিন্তা করার দরকার নেই, হালকা পাতলা খালি কিছু একটা রাখবো। যখন রিয়েলিস্টিক করবেন তখন রিয়েল ইনফোটা বসায় দিবেন, দেখবেন যে হয়ে গেছে। আচ্ছা বিফোর আফটার এইগুলোও দেওয়া যেতে পারে, অথবা লস প্রফিট দেওয়া যায়। দেখি আমাদের ডিজাইনে যাই। আচ্ছা লস প্রফিট এটা দিয়ে দিই। ওকে, সো আমাদের প্রথম একটা শেপ ক্রিয়েট করা লাগবে। প্রথমে একটা শেপ ক্রিয়েট করি, হোয়াইট শেপ। সো শেপটা নিলাম, দেন নেওয়ার পরে এটার কর্নারগুলোকে একটু রাউন্ড করে দেবো এইভাবে। দেন এইখানে যেটা করব, কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করব, পার্সপেক্টিভে যাব, দেন এই দিকটা এইভাবে একটু চাপায় দিব এইভাবে, ওইটা যেরকম দেখছেন। এই দিকটাতে একটু বড় করে দিলাম এইভাবে। চাইলে এটা আপনি স্কিউ হিসেবে করতে পারেন, এই যে কিবোর্ডের কন্ট্রোল ধরে এই যে এইভাবে করতে পারেন আপনার মতো করে। আমি জাস্ট আমার মতো করে একটা করলাম, দেখি কি হয়। দেন কন্ট্রোল টি, এটাকে হরিজন্টালি ঘুরিয়ে দিই। আমারটা কি ভালো হবে না নাকি বুঝতেছি না, মনে হচ্ছে শেপটা বেশি রাউন্ড হয়ে গেছে। একটু কন্ট্রোল জেড দিই আবার, বেশি রাউন্ড হয়ে গেছিল। এটাকে আমি যদি 10 বা 20 করি, হ্যাঁ এইটা ঠিক আছে। আচ্ছা আগে সোজাই থাকুক, দেন আমরা লিখে নেই কি লিখবো, সেটা লিখে দেন পরে আমরা স্টাইল দিব। সো লস এটা দিতে পারি, অথবা লস না দিয়ে এটা দিতে পারি। ভিউসের যে টেক্সটটা, এটা আমরা সেমটা নিয়ে আসি, দেখে দেখে লিখা ফেলাই। এখানে মোটামুটি একটু বড় বড় লাগতেছে, তো এটা নিলাম। ফন্ট যে কোনো একটা নিব, জাস্ট একটা নিলেই হইল। এখানে কালারটাকে হোয়াইট থেকে ব্ল্যাক করে দিই, টেক্সটের কালারটা। দেন এখন এইখানে যদি লিখি VIEWS ভিউস 1 2 3, দেন 35% LE/TSN, দেন USUAL। এটা জাস্ট ওইটা দেখে আমি মোটামুটি করলাম, চাপায় দিই। এখন দেখেন আমি দেখি স্পেলিংগুলো ঠিক আছে নাকি। VIEWS 124 লিখলাম, 35% লেস দেন LESSTSN, দেন USUAL, ঠিক আছে। দেন 123 যেটা, এটাকে আমি যদি এখন বড় করি,
আচ্ছা, প্রথমত ফন্টটা চেঞ্জ করি, এই ফন্ট না, আমি স্বাভাবিক ফন্ট দিয়ে কাজ করতেছি যাতে আপনাদেরকে নতুন করে ফন্ট খোঁজাখুঁজি না করা লাগে। অ্যাকুমিন ভেরিয়েবল কনসেপ্ট, ওই ফন্টটা দিয়েই করে ফেলি। হালকা লেখা তো এটা একই ফন্ট দিয়েই হয়ে যাবে, মানে এরকম একটা ফন্ট দিয়ে হয়ে যাবে। সো এটাকে আমি যদি এখানে দেই, কত দেওয়া যায়, 800 দিলে বেশি মোটা হয়ে যায়। আচ্ছা 700 দিই, 700 দিই, বা 700 দিলে আবার বেশি চিকন হয়ে যায়, তাহলে 750 দিই। এখন মেবি ঠিক আছে। হ্যাঁ, এখন এখানে এটার যে সাইজটা, টেক্সটের সাইজটা একটু বড় করি, দেন এটাকে করি 500, ভিউজটাকে 500 করি, বা এইভাবে রাখতে পারি 500 করি, বা অথবা 600 করে দিই, মানে বোল্ট আর কি, কতটা মোটা হচ্ছে সেটা। আর এটা এখান থেকে 500 করে দিই। আচ্ছা বেশি হয়ে গেছে, এখন একবারে 900 হয়ে গেছে, 500 ডান। সো এটা লিখলাম, দেন অ্যালাইনটা এই যে প্যারাগ্রাফ থেকে সেন্টার করে দিবেন। দেন তারপরে এই যে এই মাঝখানের গ্যাপগুলো, এই গ্যাপগুলো সমান করতে হবে। সো তার জন্য এখানে 10 পিটি রাখি শুরুতে, দেন তারপরে এটাকে আস্তে ধীরে করতে হবে। যেমন এইটাকে এইভাবে চাপান, এটা ম্যানুয়ালি এইভাবে করে নিতে হবে। 13, 14, আচ্ছা 14 বেশি হয়ে যায়, 13, দেন 12, ঠিক আছে। লেস দেন ইউজুয়াল এটা একটু নিচের দিকে রাখি, 6, 7, ওকে ডান। টাইপোগ্রাফির বিষয়গুলো কিন্তু আপনারা সুন্দর করে মেনটেন করবেন, এই যেভাবে আমি যেভাবে করতেছি, তাহলে দেখবেন যে সুন্দর হচ্ছে। আমার আজকে একটু সর্দির জন্য আমি আস্তে ধীরেই কথা বলতেছি, আশা করি আপনারা মাইন্ড করবেন না। আচ্ছা এটা এইভাবে ঠিক আছে, দেন এইখানে 15, 16 করে দিই এটাকে, আর উপর থেকে একটু নিচের দিকে নিয়ে আসি, 14, 123। ব্যালেন্স করাটা একটু ডিফিকাল্ট, আস্তে ধীরে করতে হবে। 5, 6 রাখলাম, আশা করি এখন ঠিক আছে। আচ্ছা ভিউ এর যে কথাটা, এটাকে আমরা একটু কালারটা এটার মতো করে দিই, গ্রে, এরকম ডিপ টাইপের, ঠিক আছে এখন ঠিক আছে। আর এটাকেও লেস দেন যেটা, এটাও সেম কালার করে দেবো, এখান থেকে সুইচে যাবো, এই কালারটা পিক করে নিলেই হবে। দেন 124 যেটা, 123, 24, এটার কালারটাও যদি এটা করি, খুব বেশি ডিপ হয়ে যাবে না, লাইট হয়ে যাবে। সো এখান থেকে একটু, বা এটা পিক করে নিতে পারি, এটা পিক করলেও হয় না, আমাদেরটা একটু বেশি ডিপ করা লাগবে। সো করলাম, ওকে। দেন এখন এই শেপটার সাইজটা একটু ঠিক করে নিব, এইভাবে চাপায় দিই, দেন উপর নিচে একটু কিবোর্ডের শিফট অল্ট কি প্রেস করে এইভাবে চাপায় দিই। দেন এখন সবগুলোকে ধরে আবার একটু কিবোর্ডের শিফট অল্ট কি ধরে একটু বড় করি। তো এটা জাস্ট একটা ব্যালেন্সে আসলো। আচ্ছা এখন আপ অ্যান্ড ডাউন অ্যারো, এই অ্যারোটা আমার কাছে মেবি আইকনে ছিল, ডিজাইন এলিমেন্টস আইকন, এগুলো আপনারা ফ্ল্যাট আইকনে ইজিলি পাওয়া যাবেন আশা করি, আইকনস। সো এখানে আমি একটু বড় করি, এগুলোকে লার্জ আইকন করি। এই যে একটা আছে, এটা রাখা যায়, আরো আছে মেবি, একটু দেখি। এই যে একটা আছে, এটাও রাখা যায়, খারাপ না। তবে আমি যে সেমটাই মেবি আমার কাছে আছে, ওইটা একটু খুঁজে দেখি, কখনো কখনো সামনে থাকে দেখা যায় না। এটা এই যে এইটা, হ্যাঁ। সো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল সি কপি করি, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, আর এটার কালারটা করে দেই, কালার ওভারলেতে যায়, কালারটা করে দিই রেড। আচ্ছা আমাদের রেড কালারটা কি চলে গেছে? ও শিট, রেড কালারটা আমরা ধরে রাখতে পারলাম না, এই যে এখান থেকে নিতে হবে এখন আবার। ওকে,
রেড কালারটা সুইচে আসছে। দেন এখন আমরা আবার কালার ওভারলেতে যাই, কালারটা জাস্ট রেড করে দিই, শেপের কালারটা। ওকে, দেন এটাকে ছোট্ট করে নিব এইভাবে, এই পাশে বসাই। সো এটা ডাউন বোঝাচ্ছে আর কি জিনিসটা। দেন ডান, ঠিক আছে। আচ্ছা, যেটা থেকে দেখতেছিলাম একটু ছোট করা যায় এটাকে। দেন সবগুলোকে ধরে জাস্ট একটু লেফটের দিকে চাপায়া দিলাম। ওকে, দেন এটা ঠিক আছে। এখন যেটা করব সেটা হচ্ছে এটার যে বর্ডারটা আছে, এটা বর্ডার একটু যাই, ব্লেন্ডিং অপশনে যায়, ইনার গ্লো অ্যাড করি হালকা। দেন এটার এরকম রাখি। ওকে, দেন অপাসিটি 100, দেন সাইজটাকে একটু কম করি এরকম, জাস্ট এইভাবে। দেন এখানে ইনার গ্লো এর আগে এটাকে জাস্ট এই দিক থেকে একটু ডার্ক রাখি। দেন হয়ে যাবে আশা করি, এটাই সুন্দর লাগতেছে। ইনার গ্লোটার সাইজটা মেবি একটু বাড়ায় দিলে ভালো লাগবে কিনা দেখি, এটাকে একটু কম করে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, নাও ওকে। দেন এখন যেটা করব, সবগুলোকে ধরে একটু বড় করা যায়, হালকা টেক্সট এন্ড সবগুলোকে ধরে। ছোট্ট জিনিস কিন্তু কাজ অনেক বেশি। সো এটুকুই আর কি, দেখেন যে এই ছোট্ট কাজটুকু অনেক টাইম লাগছে। দেন এখন এটাকে, আচ্ছা পুরো গ্রুপটাকে কন্ট্রোল যদি একটা কপি করি, দেন কন্ট্রোল টি ধরে এখানে নিয়ে যাই, ঠিক আছে। সো এইভাবে রাখলাম। আচ্ছা, সো এইভাবে এটাকে রাখার পরে এখানে কত দেওয়া যায়, জাস্ট একটা সংখ্যাটা একটু আপডেট করে জাস্ট লিখে দিই 250 লিখে দিই। আর এটা কত দেওয়া যায়, 77 বা 70 দিয়ে দিই আমরা, জাস্ট একটা নিজের মতো করে দিলাম আর কি। দেন এখানে যে ইয়েলো, না সরি গ্রিন কালারটা, এটা নিলাম এখানে সুইচে। দেন এটার যেই আইকনটাকে ধরে কালার ওভারলেটটা চেঞ্জ করে দেই এইভাবে। দেন ওকে ওকে, দেন কন্ট্রোল টি প্রেস করে এটাকে ফ্লিপ ভার্টিক্যাল করে দিব, তাহলে এটা উপরের দিকে বোঝাচ্ছে এখন, আপ ডাউন আপ। আচ্ছা, এখন এই কালারটা মনে হচ্ছে আর একটু ডিপ করলে ভালো লাগবে, মানে খুব বেশি লাইট লাগতেছে এইভাবে। এখন ঠিক আছে, এখন হাইলাইট হচ্ছে বেশি। সো এটা গেল, বিফোর আফটার গেল। সো এখন এটাকে ডিলিট করে দিতে পারি চাইলে। এখন যেটা করব, এই গ্রুপটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে দেখি কি করা যায়, অথবা কন্ট্রোল ধরে এখন জাস্ট এইভাবে বাঁকাতেরা করে দিতে পারেন, স্কিউ টাইপের কিছু। খুব বেশি কিছু করার লাগবে না, এইভাবেও খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা করে ফেলি। তার আগে এই ডলারটাকে একটু মেবি এদিকে নিয়ে আমাদের এখানে একটা জায়গা করা লাগবে। আর ভিউসের দুইটাকে ধইরা একটা গ্রুপ, মানে দুইটা গ্রুপকে ধরে একটা গ্রুপের ভিতরে নিতে হবে প্রথমে। সো কন্ট্রোল জি, দেন এই দুইটাকে ধরে একটু ছোট করে এইভাবে। বিফোর আফটার কথাটা আমাদের লিখে দিতে হবে, ঠিক আছে। সো এই দুইটা মানে বিফোর আফটার কথাটা যদি আমরা এখানে লিখে দিই, তাহলে আশা করি একটু ভাল লাগবে। এটাকে একটু বড় করি, এটাকে একটু লেফট রাইট করে দিই, সুন্দর লাগবে। সো মোটামুটি এটা ঠিক আছে। দেন এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে বিফোর আফটারটাকে লিখে দিই, তার জন্য একটা নতুন শেপ নিব এখান থেকে, জাস্ট এটাই নিলাম। দেন টেক্সটটাকে নিলাম, মাঝখানের টেক্সটটাকে রাখি, বড় টেক্সটটাকে, আর উপরের টেক্সটটাকে কাইটা দিই এখান থেকে। আচ্ছা, রেকর্ডিংটা তো হচ্ছে। আচ্ছা, একটা কাজ করি, একটু ওয়েট করেন, রেকর্ডিংটা স্টপ করে আবার নতুন করে দিই। ওকে, সো আশা করি এখন আবার রেকর্ডিংটা দিলাম। ইলেকট্রিসিটি চলে গেলে আর কি এটা আপনারা ব্যাকআপটা পাবেন না, কারণ হুট করে আমার ইউপিএসটা অফ হয়ে যায়। সো এটা একটা প্রবলেম। এখন যেটা লিখতে চাচ্ছিলাম, AFTER আফটার,
সবগুলোই আপার কেস করে দেওয়া যায়, তাহলে মেবি একটু বেশি ভাল লাগবে দেখতে। সো সবগুলোকে আপার কেস করে দিই। দেন এইটার টেক্সটের যে স্টাইলটা, এটা আমাদের এখন এখান থেকে কম করতে হবে, 600 করি। আর না, 700ই ঠিক আছে, 700 ঠিক আছে। দেন এখান থেকে 100 থেকে যদি করে দিই 80, মোটামুটি চলবে। দেন উপর নিচে চ্যাপটা করি এইভাবে, আর অ্যালাইনমেন্টটা সেন্টার করি, টেক্সট অ্যালাইনটা সেন্টার করতে হবে। ওকে, সো টেক্সট অ্যালাইনটা সেন্টার করে এখন যেটা করব, এটার যেই কালারটা আছে, মেন কালারটা, এটা চেঞ্জ করে ফেলতে হবে। আমরা গ্রিন কালার নিব, আমাদের যেই গ্রিন কালার আছে সেটা আমরা এখান থেকে নিব, আর চলে যাব ব্লেন্ডিং অপশনে। যাওয়ার পরে এইখান থেকে ইফেক্ট দিতে হবে, এরকম একটা ইফেক্ট আমি দিব। সো তার জন্য এই যে মাল্টিপ্লাইটা কমাচ্ছি, স্ক্রিনটাকে বাড়াচ্ছি, আর অ্যালটিটিউডটাকে বাড়াচ্ছি। দেন ওকে। আচ্ছা, দেন আফটারের টেক্সটটাকে মেবি হোয়াইট করে দিলে ভালো লাগে কিনা দেখি। হোয়াইটও ভালো লাগতেছে না, আবার ডার্কও ভালো লাগতেছে না। খুব ডার্ক করি, বেশি ডার্ক করতে হবে আর কি, কম ডার্ক না। এরকম বেশি ডার্ক করলে মেবি হবে। সো এখানে এইভাবে ডার্ক করতে পারি। দেন এখন যদি আমি আবার একটু শেপের ইফেক্টে যাই, এখান থেকে স্ক্রিনটাকে একটু বাড়াইতে হবে। আচ্ছা, সাইজটাকে একটু বাড়াই। এইভাবে রাখা যায়। দেন একটা ড্রপ শ্যাডো দিতে পারি। আচ্ছা, ড্রপ শ্যাডো না, সরি, টেক্সটের ড্রপ শ্যাডো দিতে হবে। আফটার টেক্সটের ড্রপ শ্যাডো দিতে হবে। সো ব্লেন্ডিং অপশনে যাই, দেন ড্রপ শ্যাডোতে যাই। ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে এটার সাইজটা কম করে দিই। দেন এই কালারটা কপি করি, যেখান থেকে ডিপ কালারটা। দেন ওকে। দেন এইভাবে এদিকে একটা শ্যাডো দিই, দিয়ে দেখি কেমন লাগে। ভালো লাগবে না মনে হয়। আচ্ছা, ভালো লাগবে না এটা। ব্ল্যাকের নিচে ড্রপ শ্যাডো খুব বেশি একটা জমে না, এইভাবে থাকুক। সো এইভাবে রাখলাম। দেন এটাকে এইখানে নিয়ে যাই, আর একটু ছোট করি, এই কর্নারে এইভাবে বসায় দিই রোটেট করে। আর ভিউয়ের যেটা, আচ্ছা, আফটার এইটাকে একটা গ্রুপ করি কন্ট্রোল জি দিয়ে, এটাকে নিয়ে যাই সব গ্রুপের উপরে। এখন আফটারের আগে এটাকে জাস্ট আমি এইভাবে একটু রোটেট করে দিতে পারি চাইলে, আর এটাকে চাইলে একটু বড় করে দিতে পারি। এখন এটা প্রতিটা জিনিস আর কি আপনার আস্তে ধীরে করে করে ব্যালেন্স করতে হবে, যত সুন্দর করা যায় আস্তে ধীরে। ওকে, সো এইভাবে করতে পারেন। আচ্ছা, আফটারের শেপের নিচে এখন একটা শ্যাডো দিতে হবে, ঠিক আছে? ডিফারেন্ট কিছু বোঝানোর জন্য এখানে একটা শ্যাডোর দরকার আছে এখন। সো মাল্টিপ্লাই, দেন সাইজটাকে কম করি, দেন ডিস্টেন্সটাকে এদিকে রাখি। তো এইভাবে জাস্ট হালকা একটা শ্যাডো দিলাম, সাইজটাকে হালকা একটু 2 করে দিতে পারি। ওকে, সো এইভাবে রাখতে পারেন। আচ্ছা, শ্যাডোটা আরেকটু ডিপ করে দিই, 9, 10, 11, 12, 14 করে দিই। হ্যাঁ, এরকম রাখা যায়। তাহলে সাইজটা থাকুক। আচ্ছা, 14, 12 করে দিই। হ্যাঁ, ডান। দেন আফটারটাকে একটু বড় করি হালকা, আর ভিউ এই শেপটাকে জাস্ট ধরে একটু এইভাবে রাখলাম আর কি। এই দুইটা গ্রুপকে জাস্ট আবার একটু ধরে একটু এইভাবে রোটেট করতে পারি। রোটেট বলতে সোজাই রাখলেও খারাপ লাগতেছে না, সোজাও রাখতে পারি, মানে বাঁকা কেমন জানি লাগতেছিল। তো এখন সোজা করার জন্য আবার আমার আরেক কাহিনী করা লাগবে। তো আসলে কখন কিভাবে ভাল লাগে তা জানি। আচ্ছা, একটু বাঁকাই রাখি, এইভাবেই থাকুক তাহলে, যেহেতু বাঁকাই ফেলাইছি। এইভাবে আসলে সোজা করাটা একটু ডিফিকাল্ট লাগে। আচ্ছা, আফটারটাকে এখন, আফটার যে গ্রুপটা আছে এটাকে কন্ট্রোল যদি একটা কপি করি, দেন কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে নিয়ে যাই এই পাশে। ওকে, সো এখন লিখবো
BEFORE, বিফোর। দেন বিফোর ঠিক আছে, বাট শেপটাকে বড় করা লাগবে। তো মোটামুটি শেপটাকে বড় করলাম। অথবা যেটা করা যেত সেটা হচ্ছে আমাদের এই টেক্সটটাকেই ছোট করে দেওয়া যেত, তাহলেই মিশে যাবে। শেপটা না বড় করি। সো কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, অ্যালাইনমেন্টটা ঠিক করলাম আর কি। দেন বিফোরের কালারটা চেঞ্জ করে ফেলতে হবে, রেড কালার দিব। খুব বেশি রেড ভালো লাগতেছে না, হালকা রেড রাখি এখানে, অথবা ফুল রেড রাখা কালারটা কি, টেক্সটের কালারটা কি হোয়াইট করে দেওয়া যায় কিনা দেখি। হ্যাঁ, এটাও করা যায়। বিফোর টেক্সটের কালারটা এইভাবে রাখতে পারি। দেন টেক্সটের নিচে একটা শ্যাডো দিয়ে দেখি এখন এইটা হোয়াইটের শ্যাডোটা কাজ করে অনেক সময়। প্রথমে আমাদের ইমেজটাকে একটু জুম করে নেওয়া উচিত এখানে। আচ্ছা, এখানে কালারটা, এই কালারটা নেই। দেন অপাসিটি কম রাখি, দেন ওকে। সো বিফোরটা এরকম হইল। সো ঠিক আছে, এখন জাস্ট আমি এইখানে বিফোরটাকে কোথায় রাখতে পারি, বিফোরটাকে রাখতে পারি হচ্ছে গ্রুপটাকে ধরি, কন্ট্রোল টি দেই, দেন বিফোরটাকে এই দিকে রাখতে পারি এইভাবে। আর ভিউসের যেটা মানে বড় শেপটা, এটা কোনটা কোথায় গেল, এই যে এই শেপটা, মেবি এই শেপটাকে উপরে নিয়ে যায়, এইখানে রাখলাম। এখানে আসলে শেপ সব গ্রুপ নামে, তো আপনারা একটু কনফিউজড হতে পারেন, বুঝতেও সুবিধা হইতে পারে। অর্গানাইজ করলে এটা ঠিক হয়ে যাবে। তো আপাতত আমি জাস্ট কাজটাই দেখাচ্ছি, শেপগুলো পরে অর্গানাইজ করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, আফটারের এই গ্রুপটা মেবি একটু বেশি বড় করে ফেলছি, একটু হালকা ছোট রাখি। এই ব্যালেন্সিংয়ের বিষয়টা আপনারা আস্তে ধীরে মানে করলে এটা মানে করতে পারবেন আশা করি। এটা আমি যেভাবে দেখাইছি এই স্টেপগুলো ফলো করলে করা যাবে। আচ্ছা, এটার একটু এই দিকে নেই। আর ডলার যেটা আছে, এই ডলার জিনিসটাকে একটু চাপায়া দিই এইভাবে। আর এটাকে আমি একটু উপর নিচে নিয়ে নিই, তাহলে এই জিনিসটা আমাদের হাইলাইট হবে সুন্দরভাবে। তো এখন কিন্তু আশা করি ভালো লাগতেছে আস্তে আস্তে। আচ্ছা, এখন এই যে শেপটা, এটাতে আমরা একটু ইফেক্ট দিয়ে দিই, দেখি কেমন লাগে। এই যেরকম। সো এটার মাল্টিপ্লায়ার অপাসিটিটা কমাবো এইভাবে, 6 ঠিক আছে। দেন এখান থেকে একটু এরকম করে দেই 13, এরকম রাখতে পারি। দেন কপি লেয়ার স্টাইল, সেমভাবে এটাতে পেস্ট করে দিব, পেস্ট লেয়ার স্টাইল হয়ে গেল, মানে একটু হালকা থ্রিডি লাগলো আর কি। সো মোটামুটি আমাদের এটুকুর কাজ ডান। আর কি করা লাগবে দেখি, কাজ শেষের দিকেই। আচ্ছা, বিফোরের টেক্সটটাকে সবগুলোকে ধরে একটু অ্যালাইনমেন্টটা মানে না ব্যালেন্সটা একটু ঠিক করে দেখি। আফটারের এটাকে জাস্ট একটু সোজা করে, আচ্ছা এইভাবেই থাকুক, জাস্ট এই টেক্সট সহ ধরে একটু রোটেট করে দেখি। এটা সেম হবে না, মানে এইটা আর এইটা সেম হবে না, দুইটা দুই রকম স্টাইলেই রাখছি। আপনারা অবশ্যই দেখলে বুঝবেন, অন্যান্য ডিজাইনগুলো যেগুলো দেখাইছি পিন্টারেস্টে গেলে দেখলে বুঝবেন যে এইরকম ভাবেই করে আর কি। আচ্ছা, আফটারটাকে একটু বড় করা যায়। আমি এখন ব্যালেন্স ভুলে গেছি, কারণ দুইটাকে সাথে ছোট বড় করিনি, তো হঠাৎ চোখের মধ্যে মনে হচ্ছে যে একটা বড় একটা ছোট এরকম লাগতেছে। সো এই হচ্ছে আমাদের ডিজাইন। দেন এখন আমাদের ফাইনাল একটু কাজ করা লাগবে। ফাইনাল কাজটা কি, সেটা হচ্ছে কন্ট্রোল এস দিয়ে প্রথম একটা সেভ দিই। আচ্ছা, ফাইনাল কাজের মধ্যে এই যে এই ডলারটাতে প্রথম একটা কাজ করে এখানে কালার ওভারলে দিই, এটাকে দিব একটু গ্রিনিশ টাইপের করব, ঠিক আছে, যেহেতু এটা গ্রিনের পার্টে আছে। আর আরেকটা যেটা এটা একটু লালচে টাইপের করি, কালার ব্যালেন্সে যাই, দেন একটু রেডিশ টাইপের করে দিই।
তা দেখবেন এটা আরও বেশি রিয়েলিস্টিক লাগতেছে। ইউলোটা এই দিক থেকে দিয়ে দিই হালকা একটু, দেন ওকে। দেন এখন যেটা করা যায় সেটা হচ্ছে গ্রিডের দিকে যাই, কন্ট্রোল জে দিই, আচ্ছা কন্ট্রোল জে দিই। আমাদের যে গ্রিডটা এখন এটাতে এখন যেটা জে দিয়ে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম সেটা এখন কিছু কিছু পার্টে রাখবো, কিছু কিছু পার্টে রাখবো না। সো যে পার্টে রাখবো না সেখানে আমি ব্রাশ করে দিই। মানে আগে যে গ্রিডটা ছিল এতক্ষণ যেটা দেখছেন ওইটা একটু বেশি হিডেন মনে হচ্ছিল, বোঝা যাচ্ছিল না। বা এই টাইপের গ্রিডগুলোতে, এই টাইপের ডিজাইনগুলোতে গ্রিডগুলো এই যেরকম হয়। রেডের পাশে ঠিক আছিল, রেডের পাশে কোনো সমস্যা নেই। সো এই গ্রিনের পাশে হালকা একটু করলাম আর কি, অথবা না করলেও কোনো ইস্যু নাই। কারণ না করলে কেন ইস্যু নাই সেটা আমি যদি আপনাদেরকে একটু জাস্ট দেখাই, এটা ডিলিট করে দিই, খুব বেশি ভালো একটা ইফেক্ট আউটপুট দেয় নাই। আচ্ছা এইগুলো হচ্ছে, এটা যদি বলি টেক্সট গ্রুপ, টিএক্সটি টেক্সট গ্রুপ। আর এটা হচ্ছে আমাদের কি গ্রুপ, এটা হচ্ছে মানি, MONEY মানি। দেন এটা হচ্ছে আমাদের আইএমজি গ্রুপ, আইএমজি ইমেজ গ্রুপ, ঠিক আছে। আর এটা তো ব্যাকগ্রাউন্ড গ্রুপ, দেখছেন সবগুলো কিন্তু অর্গানাইজ করার পরে সুন্দর হয়ে গেছে। দেন এখন যেটা করব টেক্সট গ্রুপের নিচেই দিই, টেক্সটে এক্সট্রা কোনো ইফেক্টের দরকার নেই। সো প্রথমে যেটা করতে পারি ভাইব্রেন্সটা নেই, ভাইব্রেন্সটা একটু বাড়াই, আর একটু কালারফুল লাগবে, সো হালকা একটু বাড়াইলাম। আর এখানে যেটা করব কি বলে এক্সপোজারটাকে একটু করি, কমা বাড়া করি। খুব বেশি করা লাগবে না, কারণ আমরা স্পেসিফিক যেভাবে ধরে ধরে করছি আসলে এরপরে আর তেমন কিছু করার থাকে না। ওকে, সো এইভাবে করলাম। দেন ফেসের মধ্যে কিন্তু এখন খুব বেশি হয়ে গেছে, সো ফেসটা একবার 100% এই দিক থেকে রিমুভ করে দিব। ফেসে লাগবে না, ফেসের চতুর্দিকে যা চারিপাশে যা আছে ওইগুলোতে হইলেই হবে। আচ্ছা দেন এটা তো হইলো, এটা হইলো কন্ট্রোল যদি এটা গ্রুপ করি, ইফেক্ট মানে FX এটা লিখে দিই। দেন এটাকে লক করি, আর কন্ট্রোল এইচ ক্লিক করে জাস্ট আমি এই ডলারের এটাকে একটু বড় করে একটু ডানে বামে এটার ব্যালেন্সটা একটু দেখি কি করা যায়। ওকে, সো এই হচ্ছে আমাদের ওভারঅল থাম্বনেল আজকের। সো আশা করি আপনাদের সবার ভালো লাগছে, আর ভালো না লাগলেও জানাবেন যে কি পার্টটা বুঝতে পারেন নাই, বা কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা, বা কোথাও বুঝাইতে ভুল হয়েছে কিনা, কোথাও কিছু মিস করে গেলাম কিনা। আসলে অনেক কিছু আসলে কি বলে মাথায় থাকে না, অথবা অনেক কিছু মনে নাও থাকতে পারে, তো ওইগুলো হয়তো বা মিস যাইতে পারে। সো এটা আপনারা মানে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি চান, মানে কি চান নেক্সটে টিউটোরিয়ালগুলোতে, নেক্সটের ক্লাসগুলোতে আপনাদের কোন টাইপের টপিক নিয়ে কাজ করলে ভালো হবে। এটা আপনারা অনেকেই চাচ্ছিলেন MrBeast টাইপের কিছু করতে, সো ওই টাইপেরও করা হবে। আজকে এটা দেখাইলাম, পিন্টারেস্টে এই টাইপের ডিজাইন আপনারা অনেক বেশি দেখবেন, ঠিক আছে। সো এই টাইপের একটা কিছু দেখলাম, মানে দেখাইলাম আর কি। যদিও একটা জিনিস মিস্টেক আমার কাছে মনে হচ্ছে এখন, সেটা হচ্ছে এই দিকটা আপ হয় না, এটা হচ্ছে আপ থেকে ডাউন হয়, ঠিক আছে। এটা আমার কাছে এখন মনে হচ্ছে আর কি, এই যে এই জিনিসটা, বা মানে কি বলে এটা উল্টা দিলে এই জিনিসটা আর কি মনে হয় ঠিক হইতো। তাহলে আপ থেকে ডাউন হলে এইদিকে হইতো, বাট এইভাবে থাকুক আপাতত। এটা জাস্ট একটা ইফেক্ট হিসেবেই কাজ করলাম। নেক্সটে হয়তো বা আপনারা যখন কাজ করবেন তখন এই আপ ডাউনের বিষয়টা একটু খেয়াল রাখবেন, ডাউন হইলো আপ হইলো এটা আর কি। ওকে, সো ভিউ তো আপ অ্যান্ড ডাউন হয়, এইটার জন্য এইভাবে রাখা ঠিক আছে। সো কন্ট্রোল S সেভ দিই। ওকে, সো কন্ট্রোল S দিই, এটাকে জাস্ট আমি সেভ দিই আমাদের যেই গ্রুপটা থাম্বনেল 3। সো থাম্বনেলের 3 নম্বর পার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, সো কন্ট্রোল S সেভ দিলাম। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।